নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ডেসক্রিপটিভ মেইন এক্সামের একটা বই নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষা রয়েছে, যেমন পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, এছাড়াও পুলিশের যে সাব ইন্সপেক্টর হয়ে থাকে সেটা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ যে পরীক্ষাটা হয়, তো সেই সমস্ত পরীক্ষার কিন্তু মেইন পরীক্ষা রয়েছে, যেটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়। তো সেই পরীক্ষার জন্য বলতে পারো এই বইটা তৈরি করা হয়েছে, এবং এই বইটার নাম তোমরা দেখতে পাচ্ছ ক্র্যাক ডেসক্রিপটিভ মেইন এক্সাম বুক, এবং বইটি প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে। বইটা লিখেছেন সন্দীপ আড্ড স্যার এবং ডক্টর দীপা রয় ম্যাম। তো একদম সদ্য প্রকাশিত একটা বই। তোমরা অনেকে বলছিলে এই বইটার একটা ভিডিও করার জন্য। যাদের সামনে মিসলেনিয়াসের মেইন এক্সাম রয়েছে তারা তো অবশ্যই এরকম একটা বইয়ের সন্ধান করছিলে, আপডেটেড একটা বই যেখানে মেইন এক্সামের যে সিলেবাসটা রয়েছে সেটা ধরে একেবারে বলতে পারো স্টাডি মেটেরিয়াল থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে। তো সেরকম একটা বই কিন্তু বলতে পারো এই বইটা করা হয়েছে। তো এই বইটার মধ্যে আমরা বেশ কিছু বিষয় পাচ্ছি, অর্থাৎ সিলেবাসে যেগুলো আমাদের বলতে পারো ডিমান্ড করছে, যেরকম এখানে প্রেসি রাইটিং রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, কম্পোজিশন রয়েছে, ইংলিশ গ্রামার রয়েছে, এটা ইংরেজির ক্ষেত্রে। এছাড়াও বাংলার ক্ষেত্রে দেখবে তোমরা সারমর্ম লিখন, বঙ্গানুবাদ, প্রতিবেদন, পত্র লিখন, অনুচ্ছেদ পঠন, বাংলা ব্যাকরণ বাছাই করা, প্রয়োজনীয় সাধারণ জ্ঞান রয়েছে, চ্যাপ্টার অনুযায়ী অঙ্কসহ, এবং রিজনিংগুলো কিন্তু এখানে বলতে পারো সমাধান রয়েছে। পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে বইটা কিন্তু বলতে পারো এক প্রকার যে তৈরি করা। 2024-25 লেখা রয়েছে, একদম সদ্য প্রকাশিত বই। এবং এখানে তোমরা দেখতে পাবে যে টিম ক্র্যাক WBCS দ্বারা প্রস্তুত, অর্থাৎ বইটা কিন্তু বলতে পারো যে ক্র্যাক সিরিজেরই একটা বই, এবং চিফ এডিটর ডক্টর গোবিন্দ হালদার, এবং এছাড়াও অন্যান্য কয়েকজনের নাম এখানে উল্লেখ রয়েছে, তোমরা একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, বইটার যেটা থিকনেস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বইটা কিন্তু ভীষণ মোটা কোনো বই নয়, অর্থাৎ তোমরা অল্প সময়ের মধ্যে কিন্তু বইটাকে খুব সুন্দর করে কভার করতে পারবে এই মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে। এছাড়াও এখানে অন্যান্য বইয়ের ছবি রয়েছে, এগুলোর ভিডিও চ্যানেলে কম বেশি রয়েছে, এগুলো তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারো। আচ্ছা, এই বইটা অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত। ক্র্যাক WBCS এর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে যদি তোমরা কোনো রকম যোগাযোগ করতে চাও। এবং বইটা পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, পুলিশ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ প্রত্যেকটার যে মেইন পরীক্ষা তার ক্ষেত্রে কিন্তু বইটা তোমাদের বলতে পারো এক প্রকার হেল্প করবে। আচ্ছা, বইটার থিকনেস তোমাদেরকে বললাম যে কেমন রয়েছে, এবং আমরা যদি একটু বইটার বলতে পারো যে বাইন্ডিং কোয়ালিটির কথা বলি বা পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটার যে প্রাইসে বইটা এসছে সেই অনুযায়ী কিন্তু বইটার পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে, কারণ বইটার দাম কিন্তু খুব বেশি করা হয়নি, এবং বইটার প্রিন্টিং কোয়ালিটিও ভালো, বইটার বাইন্ডিং কোয়ালিটিও কিন্তু আমি বলবো ঠিকঠাকই রয়েছে, যেহেতু খুব মোটা নয় তো ভেঙে যাওয়ার কিন্তু ভয় সেই অর্থে থাকছে না। আচ্ছা, বইটার কভারটা দেখতে বেশ সুন্দর হয়েছে আর কি। তো এবার আমরা একটু বইটার ভেতরে চলে আসবো। দেখো, এখানে প্রথমে কয়েকটা পেজ একটু কালারফুল রয়েছে, এখানেও বিভিন্ন বিষয়বস্তু সেগুলো উল্লেখ করা আছে, চাইলে একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, আমরা যদি এবার বইটার দামের প্রসঙ্গে আসি, দেখো এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস 530 টাকা করা হয়েছে, তোমরা কিন্তু এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, মোটামুটি 40% ডিসকাউন্ট তো পাওয়াই যায়। তো ডিসকাউন্টের পরে যে এই বইটা যে মূল্যে পাওয়া যাচ্ছে, তো সেটা কিন্তু বলতে পারো সত্যি ভ্যালু ফর মানি। এবং এই বইটার এখানে দেখতে পাবে ফার্স্ট এডিশন সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই মাসেই কয়েকদিন আগেই বইটা পাবলিশ হয়েছে। এখানে সন্দীপ আড্ড এবং দীপা রয় ম্যামের নাম কিন্তু আরেকবার উল্লেখ রয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে কয়েকটা জিনিস একটু এক্সট্রা দেওয়া রয়েছে যেটা আমার খুব ভালো লাগলো, যে এখানে কিন্তু কয়েকজন সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে বলতে পারো যে এক প্রকার ইন্টারভিউ, সেটা কিন্তু রিটেন ফরম্যাটে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যেমন দেখতে পাবে একজন, ইনি হচ্ছেন শ্বেতালিনা ভৌমিক, আইসিডিএস সুপারভাইজার, তিনি ক্র্যাক করেছেন। এছাড়াও এখানে দেখতে পাবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইনি রয়েছেন মোহাম্মদ ফায়েজ আলম, এবং আরও এখানে একজন রয়েছে অর্ণব মণ্ডল, ইনিও লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ ক্লার্কশিপে কিন্তু তিনি যেভাবে তিনি সাকসেস পেয়েছেন তাদের যে বক্তব্য সেটা কিন্তু এখানে তুলে ধরেছেন। তোমরা চাইলে বইটা যদি সংগ্রহ করো অবশ্যই পড়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা যদি বইটার সরাসরি কন্টেন্টে চলে আসি, বইটার মধ্যে কন্টেন্ট কেমন রয়েছে, মানে কী কী বিষয়বস্তু বইটার মধ্যে কভার করা রয়েছে, তোমরা দেখতে পাবে সিলেবাসে আমাদের যেগুলো প্রয়োজন এই সমস্ত পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে বলতে পারো ধরে ধরে দেওয়া আছে। যেমন প্রথমে যদি আমরা ইংরেজি বিষয়বস্তুতে চলে আসি, এখানে প্রথমে রয়েছে ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এখানে তোমরা খেয়াল করবে WBPSC মিসলেনিয়াস মেন্স 2021, মিসলেনিয়াস মেন্স 2019, ক্লার্কশিপ মেইন কোশ্চেন পেপার 2019, ক্লার্কশিপ মেইন কোশ্চেন পেপার 2019-16 দেওয়া রয়েছে, সাব ইন্সপেক্টর অফ মেইন 2022 রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেইন 2020 রয়েছে, আইসিডিএস মেইন কোশ্চেন পেপার যেটা 2020 সালের সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পুরোটাই কিন্তু মেইনসের যে প্রিভিয়াস ইয়ারগুলো সেটা কিন্তু এখানে দেওয়া। তো তোমরা এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে যে বিগত বছরে কেমন কি প্রশ্ন এই সমস্ত পরীক্ষাগুলোতে এসছে। আচ্ছা, এরপরে আমাদের প্রেসি রাইটিং রয়েছে, যেখানে টোটাল 50টা প্রেসি রয়েছে, ট্রান্সলেশন এখানে টোটাল 70টা ট্রান্সলেশন রয়েছে,
রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। রিপোর্ট রাইটিং এখানে টোটাল 24টা রিপোর্ট রয়েছে। এখানে লেটার রাইটিং তোমরা দেখতে পাবে, বেশ কিছু বিষয় এখানে লেটার রাইটিংয়ে রয়েছে। টপিকগুলো আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে টোটাল 29টা টপিক কিন্তু আমরা লেটার রাইটিংয়ের উপরে পাচ্ছি। এরপরে চলে আসছে কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন। সেখানেও তোমরা দেখতে পাবে 1 থেকে আপ টু 32 পর্যন্ত কিন্তু এখানে কম্পোজিশনগুলো রয়েছে। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বলতে পারো টপিক সেগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। কিছু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা, এরপরে গ্রামারের যে পোর্শন, সেখানে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, এছাড়াও যদি ইডিয়ামস ফ্রেজ থাকে, সেন্টেন্স কারেকশন থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তারপরে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে আমাদের বেঙ্গলির ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে মানে ফরম্যাটটা ইংরেজির মতো একই রকম থাকে। তো এখানেও তোমরা খেয়াল করবে, দেখো মিসলেনিয়াস মেন 2021, মানে সেই একই রকম যে পরীক্ষাগুলো যেগুলো আগেও তোমরা দেখলে সেগুলোর কিন্তু বাংলারও যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। মিসলেনিয়াস মেন 2019, ক্লার্কশিপ 19 এবং 16 রয়েছে, সাব ইন্সপেক্টর মেন্স রয়েছে 2022 এবং 20, আইসিডিএস রয়েছে 2020। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে সারমর্ম লিখন রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে, প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনের যে বিভিন্ন বিষয়গুলো তোমরা দেখবে এখানে কিন্তু নাম্বারিং করে দেওয়া আছে। একেবারে 1 থেকে 34 পর্যন্ত আমাদের এখানে প্রতিবেদন কিন্তু রয়েছে এক্সাম্পল ওয়াইজ, এবং প্রত্যেকটা কিন্তু সলিউশনও করা আছে। আচ্ছা, এরপরে চলে আছে সম্পাদকীয় পত্র লিখন, যেখানে আমরা টোটাল 10টা এরকম স্যাম্পল ওয়াইজ পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে অনুচ্ছেদ, যেটা বলতে পারো পাঠ বা অনুচ্ছেদ পঠন যেটাকে বলা হয়, সেটাও রয়েছে 191 থেকে 200 পাতা পর্যন্ত। এরপরে রয়েছে বাংলা ব্যাকরণ, এর মধ্যে সন্ধি, সমাস, সমর্থক শব্দ, প্রতিশব্দ, কারক বিভক্তি, প্রত্যয়, লিঙ্গ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, বাংলা বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে যেটা আমাদের বলতে পারো, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেপার 1 ধরা হয় ইংলিশ, এটাকে ধরা হয় পেপার 2, এবং তারপরে যেটা পেপার 3 থাকে সেখানে আমাদের জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ এখানে আমাদের ম্যাথ থাকে, জিকে থাকে, এবং আরেকটা যেটা অংশ থাকে সেটা হচ্ছে রিজনিং। তো এই টোটাল বিষয়বস্তুটাকে নিয়ে আরেকটা পেপার। তো সেখানেও তোমরা খেয়াল করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই যে সমস্ত পরীক্ষাগুলো দেখলে সেই সমস্ত পরীক্ষার, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন 2021 রয়েছে, মিসলেনিয়াস মেন 2019 রয়েছে, সাব ইন্সপেক্টর 22 রয়েছে, 20 রয়েছে। এক্ষেত্রে কিন্তু আইসিডিএস এরটা নেই। তো তারপরে আমরা দেখব এখানে জেনারেল নলেজ রয়েছে, যেমন এখানে ইতিহাস সম্পর্কিত জেনারেল নলেজ বলে একটা অংশ ভাগ করা রয়েছে। আমি বিষয়বস্তুগুলো তোমাদের ভেতরে অবশ্যই কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। এবং তারপরে ভূগোল সম্পর্কিত জেনারেল নলেজ দেখতে পাবে আলাদা করে দেওয়া রয়েছে। বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কিত জেনারেল নলেজ, সেটাকে আলাদা করে দেওয়া রয়েছে এখানে। এই যে বলতে পারো ডিভিশনগুলো, সেগ্রিগেশনগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে ভারত সম্পর্কিত যে সাধারণ জ্ঞান, অর্থাৎ স্ট্যাটিক জিকের যে অংশ, এছাড়াও এর মধ্যে জিওগ্রাফির কিছু অংশও পড়ে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে বিজ্ঞান সম্পর্কিত যে জেনারেল নলেজ সেগুলোকে দেখতে পাবে এখানে দেওয়া। এরপরে বিশ্ব এবং ভারতের প্রথম সম্পর্কিত যে জেনারেল নলেজ, এগুলোও কিন্তু স্ট্যাটিকের মধ্যে পড়ে, সেগুলোকেও কিন্তু আলাদা করে এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখো যে লাস্টের টপিকটা 1913 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা, এশিয়া মহাদেশের দেশসমূহ। তো এভাবে কিন্তু বিষয়বস্তুটা সুন্দর করে সাজানো। এরপরে দেখতে পাবে 7 নম্বর যে সেকশন, সেখানে খেলাধুলা সম্পর্কিত জেনারেল নলেজ রয়েছে। এরপরে সাহিত্য সম্পর্কিত জেনারেল নলেজ দেখতে পাবে, এখানে প্রচুর বিষয় দেওয়া রয়েছে। এগুলো আমি ভেতরে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। চাইলে তোমরা এগুলো একটু পজ করে পড়েও দেখতে পারো, আমি যেভাবে যখন দেখাচ্ছি সেই সময় কিন্তু পজ করতে পারো। আচ্ছা, এরপরে দেখতে পাবো আমরা যে আমাদের যে গণিত বিষয়টা, এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় প্রয়োজন, যেমন সময় কার্য, বর্গমূল, ঠিক আছে, বর্গ রয়েছে, ঘনমূল, নল চৌবাচ্চা, অনুপাত সমানুপাত, নৌকা স্রোত, ঘড়ির অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, গড়, বিমিশ্র প্রক্রিয়া, সময় দূরত্ব, ট্রেন সম্পর্কিত প্রশ্নাবলী, ভগ্নাংশ। তো এই সমস্ত বিষয় যে চ্যাপ্টারগুলো রয়েছে পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্নেই কিন্তু অঙ্কগুলোকে এখানে সলিউশন করে দেওয়া রয়েছে, যাতে তোমরা পরীক্ষাতে এই ফরম্যাটেই করতে পারো, যাতে নাম্বারটা না কাটে, মানে স্টেপ জাম্পের জন্য সেভাবেই কিন্তু করে দেওয়া। এরপরে সাধারণ মানসিক দক্ষতা, এর মধ্যে দেখতে পাবে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, ক্লাসিফিকেশন, ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, ভেন ডায়াগ্রাম, অ্যানালজি, লুপ্ত সংখ্যা নির্ণয়, ওয়ার্ড ফরমেশন, ব্লাড রিলেশন রয়েছে, ক্রম নির্ণয় রয়েছে, পাজল টেস্ট দেখতে পাবে, অনুমান বাক্য, ঘনক এবং ছক্কা, চিত্র গণনা, এরকম বেশ কিছু চ্যাপ্টার যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোর উপরেও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ডেসক্রিপটিভ ওয়েতে রিজনিং করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা একটু বইটার প্রেজেন্টেশনে চলে আসবো যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তো তার আগে একটা কথা বলি, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে এরকম যে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও তোমরা কিন্তু পরবর্তীকালেও দেখতে পারবে, অর্থাৎ তোমাদের কাছে খুব সহজেই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, এবং ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো, আর ভিডিওটা পুরোটা দেখো এবং শেষে কিন্তু ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি কোনো প্রশ্ন তোমাদের মনে তৈরি হয় সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখো, এবার আমরা প্রথমে চলে আসবো, সেটা হচ্ছে ইংরেজি যে বিষয়টা সেটা কীভাবে দেওয়া রয়েছে। দেখো, প্রথমে আমি তোমাদের একটু প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিই। প্রথমে প্রশ্নপত্রগুলোই দেওয়া রয়েছে, যেমন প্রথমে রয়েছে WBPSC মিসলেনিয়াস মেন্স এক্সাম 2021, এর মধ্যে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ তুলে দেওয়া রয়েছে। যেমন এখানে ট্রান্সলেশন আসে, ট্রান্সলেশনটা করতে বলে, মানে বাংলাতে দেওয়া থেকে ইংরেজিতে করতে হয়, সেটা রয়েছে। প্রেসি রাইটিং দেখতে পাবে রয়েছে। আচ্ছা,
তারপরে এখানে আরেকটা 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, 4 নম্বর প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে। এখানে দেখতে পাবে যে কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এখানে অশুদ্ধি সংশোধন বা বলতে পারো যে মিস্টেকগুলো রয়েছে সেগুলো কারেকশন করতে হয়। তারপর এখানে যেমন দেওয়া রয়েছে ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন করতে দেওয়া হয়েছে, তো সেই প্রশ্নপত্রটা কিন্তু পুরোপুরি তুলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রশ্নপত্র রয়েছে, উত্তর কিন্তু এগুলোর করা নেই। আচ্ছা, এরপরে রয়েছে WBPSC মিসলেনিয়াস মেইন এক্সাম 2019 তার যে প্রশ্নপত্র সেটা এখানে অ্যাজ ইট ইজ খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা এগুলো ইন্টারনেটেও পেয়ে যাবে কম বেশি, তবে একটা বইয়ের মধ্যে যদি থাকে সেটা কিন্তু অবশ্যই আমার মনে হয় হেল্পফুলি হয়ে থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ মেইন এক্সাম। তোমরা জানো এখানে কিন্তু শুধুমাত্র বাংলা এবং ইংরেজির উপরেই প্রশ্ন হয়, জেনারেল স্টাডিজের পেপারটা থাকে না। তো এখানে তোমরা দেখতে পাবে বাংলা বা ইংরেজি থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে প্রেসি রাইটিংয়ের জন্য, বা এখানে একটা রিপোর্ট রাইটিং রয়েছে, এখানে একটা রিপোর্ট রয়েছে, মানে অর থাকে আর কি, দুটোর মধ্যে একটা লিখতে হয়, এবং এখানে একটা ট্রান্সলেশনও কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে এটা দেখতে পাবে WBPSC ক্লার্কশিপ মেইন কোশ্চেন পেপার 2016 তার যে প্রশ্নপত্র এসেছিলো একই ফরম্যাট, সেটা ওখানে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছে WB সাব ইন্সপেক্টর মেইন 2022-এর যে প্রশ্নপত্র হয়েছিল মেইন এক্সামে, পেপার 2 ইংলিশ, সেটা কিন্তু এখানে পুরোপুরি রয়েছে। এখানেও ট্রান্সলেশন রয়েছে, এখানেও দেখতে পাবে যে একটা প্রেসি রাইটিং দেওয়া থাকে, এখানে একটা নিউজ পেপার রিপোর্ট দেওয়া থাকে, সেগুলো কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাবে যে আরেকটা বিষয় রয়েছে এখানে, এটা খুব সম্ভবত বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন দ্য মিনিং অফ দ্য ইচ আদার, মানে আলাদা যে মিনিংগুলো হয় সেগুলো বের করতে হবে। সিনোনিম রয়েছে এখানে, এখানে দেখতে পাবে সিঙ্গেল ওয়ার্ড বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে এটা আমরা দেখতে পাবো WB সাব ইন্সপেক্টর মেইন 2020 সালের যে প্রশ্নপত্র ইংরেজি, সেটাও কিন্তু এখানে দেওয়া। এরপরে ICDS মেইন কোশ্চেন পেপার 2020 সালে যেটা হয়েছিল সেটাও এখানে পুরোপুরিভাবে দেওয়া রয়েছে। সামারি লিখতে দেওয়া হয়, বা এখানে গ্রামাটিক্যাল কিছু বিষয়বস্তুগুলো থাকে এবং ট্রান্সলেশনও থাকে, সেগুলো দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে কিন্তু ইংরেজির যে আমাদের যে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার রিসেন্ট সময় যে পরীক্ষাগুলো হয়েছে, মানে বিগত বলতে পারো আপডেটেড যেগুলো, এগুলো আপডেটই বলা যেতে পারে, কারণ লাস্ট এই পরীক্ষাগুলোই হয়েছিল মেইন এক্সাম, সেগুলোর কিন্তু আমরা প্রশ্নপত্র প্রথমে পেয়ে যাচ্ছি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসি রাইটিং দিয়ে শুরু হচ্ছে। তাকে এখানে প্রেসির বিভিন্ন বিষয় রয়েছে, যেমন রাইট এ প্রেসি অন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তো এখানে প্রথমে যেমন এটা একটা কোয়েশ্চেন রয়েছে, মানে একটা দেওয়া রয়েছে একটা, তো সেটার উপর আমাদের লিখতে হবে। যেমন এটা যেমন টাইটেল দেওয়া রয়েছে, বলছে এ ম্যান ইজ নোন অ্যাজ কোম্পানি হি কিপস, তো এটা লিখে দেওয়া হলো। এরপরে এটা 2 নম্বর দেখতে পাবে টাইটেল দেওয়া রয়েছে দ্য পাওয়ার অফ জেন্টেলনেস। তারপরে এরকমভাবে দেখো পরপর কিন্তু অনেকগুলো যে প্রেসিড যে টপিক বলতে পারো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি টোটাল কতগুলো এখানে রয়েছে আমরা ওখানে দেখিয়েছি তোমাদেরকে অবশ্যই, মানে সূচিপত্রতে। তাছাড়াও কয়েকটা একটু এক্সাম্পল রয়েছে, মানে টাইটেল সুভাষ অ্যাটেম ফ্রি ইন্ডিয়া, ম্যান অ্যান্ড মেকানিক্স, তারপরে সেন্স অফ এ বিউটি অর আগলিনেস, ঠিক আছে, বলছে টাইটেল অ্যান্ড ইন্টেলিজেন্স রিটোর্ট। তারপরে দেখতে পাবে এখানে রয়েছে এ ডিফেন্স অফ ক্র্যামিং। এরকম বিভিন্ন যে বলতে পারো যে বিষয়গুলো যেগুলো পরীক্ষাতে আসতে পারে, মানে এই ধরনেরগুলো আসতে পারে, সেরকম কিন্তু এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। শিবাজিজ অ্যাচিভমেন্ট দেখতে পাবে রয়েছে, পেট্রোলিয়াম, এখানে প্রিমিটিভ ম্যান সম্পর্কে রয়েছে। তো এরকম কতগুলো রয়েছে প্রেসি, আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা এখানে দেখিয়ে দিই। দেখো এরকম পরপর কিন্তু অনেক এক্সাম্পল ওয়াইজ প্রেসি দেওয়া আছে। টোটাল আমরা এখানে 50টা প্রেসি পেয়ে যাচ্ছি। লাস্ট যেটা সেটা হচ্ছে প্রপার রিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড লেবার, এখানে ওয়ার্ক বিফোর মানি, এখানে সেলফ হেল্প রয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা প্রেসি পাচ্ছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনগুলো তোমরা এখানে দেখতে পাবে, যেমন ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, বাংলাতে দেওয়া রয়েছে, সেটাকে কিন্তু এখানে অ্যান্সার সহ বলতে পারো ট্রান্সলেশন করে দেওয়া রয়েছে। সহজ সরল ভাষাতে যেভাবে তুমি লিখবে সেরকমভাবেই কিন্তু এখানে করে দেওয়া। তো এটার যে ট্রান্সলেশনের যে পরিমাণটা রয়েছে সেটা যদি আমরা টোটাল দেখে নিই কতগুলো, এখানে অনেকগুলো ট্রান্সলেশনই দেওয়া রয়েছে। তো দেখো ট্রান্সলেশনগুলো তো আমার পক্ষে প্রত্যেকটা ধরে ধরে পড়া সম্ভব নয়, তোমরা এটা যদি পারচেস করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই যাদের মিসলেনিয়াস মেন্স রয়েছে তাদের তো এই বইটা ভীষণভাবে প্রয়োজন হবে। তো এখানে আমরা দেখতে পাবো ট্রান্সলেশন টোটাল 70টা দেওয়া রয়েছে। আমি বলবো এটা কিন্তু পরিমাণটা অনেক, 70টা মানে সেটা কিন্তু প্র্যাকটিসের জন্য যথেষ্ট পরিমাণেই কিন্তু আছে। আচ্ছা, এরপরে চলে আসছে রিপোর্ট রাইটিং। দেখো রিপোর্টের ক্ষেত্রেও তাই, এখানে খুব দেখো চ্যাপ্টারগুলো কিন্তু খুব সুন্দর করে ভাঙা হয়েছে, মানে পরপর বেশ সাজানো গোছানো কিন্তু দেওয়া আছে। প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু অবশ্যই বইটা খুব ভালো রয়েছে। আচ্ছা দেখো এখানে বলছে ড্রাফট রিপোর্ট অন দ্য ফলোয়িং মেনশন টপিক উইদিন 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে দেওয়া রয়েছে সেল অফ নিউ বর্ন বেবিস, ঠিক আছে। আবার এখানে সেল অফ নিউ বর্ন বেবিস, এর উপরে কিন্তু এখানে একটা বলতে পারো রিপোর্ট রাইটিং করে দেওয়া রয়েছে, মানে ওয়ার্ড লিমিট যেটা সেটা কিন্তু মেনটেন করে। যেমন ট্রাফিক জ্যামস অ্যান্ড রেকলেস ড্রাইভিংয়ের উপরে একটা রয়েছে। বিভিন্ন বিষয় কিন্তু অবশ্যই এখানে তোমরা পাবে। দেখো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, তারপরে বলছে সেমিনার অন দ্য এভিলস অফ ড্রাগ অ্যাডিকশন, তারপরে এখানে যেমন রয়েছে ওয়াটার লগিংয়ের ডেইলি ড্রামা, অফেন্সেস এগেনস্ট ওমেন রয়েছে। তারপরে দেখো যেভাবে যেই ফরম্যাটে লিখতে হবে সেই ফরম্যাটটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো মানে একটা কথা বলতে পারি, যারা এগুলো সম্পর্কে আগে খুব মানে হয়তো ক্লাস 10 সেই সময় মাধ্যমিকের সময় লাস্ট করেছো, এখন যদি এখান থেকে করো তাহলে কিন্তু ব্যাপারটা তোমরা খুব ভালো আয়ত্ত করতে পারবে, কারণ যেহেতু প্রচুর মানে টপিকের ওপরে মানে রয়েছে এখানে আর কি, রিপোর্ট রাইটিং বলো, প্রেসি বা ট্রান্সলেশন বলো, তোমরা কিন্তু খুব ইজি ওয়েতে খুব ভালো করে প্র্যাকটিসটা করতে পারো। কারণ দেখো রাইটিংসের ক্ষেত্রে কিন্তু একমাত্র তুমি যত পরিমাণে লিখবে সেটাই কিন্তু বলতে পারো তোমার রাইটিংটাকে অনেক বেটার করবে।
নাম্বারটা তুমি বেশি ক্যারি করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই করতে হবে। এছাড়া নিউজ পেপার তো তোমাদেরকে ফলো করতে হবে। আমি মিসলেনিয়াস মেইনসের যে আর কি বলতে পারো বুক লিস্ট ভিডিও করেছি, সেখানে আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে অবশ্যই একটা বাংলা এবং ইংরেজি নিউজ পেপারের যে সম্পাদকীয় যে অংশটা রয়েছে বা যেটা এডিটোরিয়াল পেজ রয়েছে সেগুলোকে কিন্তু একটু ফলো করতে পারো। কারণ বিভিন্ন গতানুগতিক বিষয়ের উপর বা বলতে পারো যেগুলো ডাইনামিক বিষয় থাকে বা একটু কারেন্ট রিলেটেড বিষয় সেগুলোর উপর কিন্তু রাইটিংস চলে আসে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে টোটাল এখানে 24টা টপিক কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসে যেই বিষয়টা সেটা হচ্ছে লেটার রাইটিং। দেখো লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, এখানে একদম যে ফরম্যাটে আমাদের করতে হবে দেওয়া রয়েছে। এখানে যেমন রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রেজেন্ট স্টেট অফ দি অ্যাফেয়ার্স ইন দ্য গভর্নমেন্ট হসপিটাল। তো তার উপরে এখানে রয়েছে, এখানে যেমন অ্যান্সার কীভাবে লিখতে হবে, টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা, অ্যাড্রেসটা দেওয়া হলো। এখানে একটা সাবজেক্ট আমাদের লিখতে হয়, বলছে অ্যাবাউট দ্য প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স ইন দ্য গভর্নমেন্ট হসপিটাল, যেটা কিন্তু দেওয়া থাকবে এখানে, সেই টাইটেলটা এখানে লিখতে হবে, সাবজেক্টটা লিখতে হবে। তারপরে স্যার দিয়ে এখানে আমাদের যেভাবে আর কি ফরম্যাটটা আমরা লিখলাম, লেখার পরে এখানে আমাদের কিন্তু আর একটা অ্যাড্রেস দিতে হয় এবং ইউর ট্রুলি XYZ যেটা একটা কিছু দিতে হয়, নিজের নাম কিন্তু দেওয়া যায় না কম্পিটিটিভ এক্সামে। তো এভাবে কিন্তু তুমি বলতে পারো যে পরপর যে বিভিন্ন যে লেটার রাইটিংগুলো সেগুলো কিন্তু এখানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। দেখো হার্মফুল এফেক্ট অফ টিভি অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এখানে প্রোটেস্ট এগেনস্ট হাই প্রাইস, এখানে স্ট্যাম্পের ওপরে রয়েছে। তো বিভিন্ন কিন্তু ভালো ভালো টপিক, যেমন পাওয়ার থেফট রয়েছে এখানে, যেমন ডিপ কনসার্ন ওভার গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে রয়েছে। এখানে যেমন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন ইউর লোকালিটি, এটা যেমন রয়েছে এরোটিক ইলেকট্রিসিটি সাপ্লাই ইন আওয়ার সিটি। তো এরকম যে বিভিন্ন বিষয় সেগুলোর উপরে টোটাল লেটারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিই টোটাল কতগুলো আমরা এখানে লেটার রাইটিংস পাচ্ছি। দেখো অনেকটা বিষয় রয়েছে এখানে, অনেকগুলো টপিক রয়েছে, টোটাল 40টা টপিক কিন্তু লেটার রাইটিংয়ের উপরে রয়েছে। তো সেটা খুব সুন্দর নিউজ পেপার রিপোর্টই থাকে, সেগুলো কিন্তু এক্সাম্পল ওয়াইজ খুব ভালো করে এখানে বলতে পারো এক প্রকার দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু প্র্যাকটিসগুলো তোমাদের হেল্প হবে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে। এরপরে চলে আসে কম্পোজিশন। দেখো এখানে কম্পোজিশনের উপরে আমরা বেশ কিছু এক্সাম্পল পাবো, যেমন বলছে রাইট এ কম্পোজিশন অন দ্য ফলোয়িং টপিক্স, যেমন চাইল্ড লেবারের উপরে এখানে যেমন চাইল্ড লেবার এ কার্স বলছে, যেমন এখানে একটা টাইটেল দেওয়া রয়েছে, মানে একটা কোটেশনের মধ্যে দেওয়া যে চাইল্ড স্লেভারি ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এটা যেমন কৈলাস সত্যার্থী তিনি এই মানে বক্তব্যটা করেছিলেন। তো এরকম যদি একটা কিছু তুমি একটা যদি বক্তব্য দিতে পারো বা কোনো একটা কোটেশন দিতে পারো, সেটা কিন্তু গুণগত মান অনেক বেটার করে, যে কোনো কম্পোজিশন বলো, লেটার বলো, প্রেসি বলো, যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। তো দেখো এখানে কিন্তু চাইল্ড লেবার কার্স এর উপরে এখানে খুব সুন্দর করে কিন্তু বলতে পারো আমাদের কম্পোজিশনটা রয়েছে। এখানে আরেকটা যেমন টপিক রয়েছে ক্রাইম এগেনস্ট ওমেন ইন ইন্ডিয়া, এর উপরে দেখো কত সুন্দর করে বিস্তারিতভাবে লেখা। দেখো তুমি এইগুলোকে পড়ে নিজের মতো করে লেখার চেষ্টা করো, আমি সেটাই বলবো। মানে অ্যাজ ইট ইজ যেরকম রয়েছে সেভাবে লেখার প্রয়োজন নেই, সেটা মনেও থাকবে না, কারণ অনেক টপিক যেহেতু রয়েছে তো তোমাকে কিন্তু নিজের মতো করে লিখতে হবে। এখানে ভালো ভালো টপিক দেওয়া রয়েছে, পড়ো, তারপরে সেটাকে নিজের মতো করে লেখো। তো নিজের কিছু ওয়ে অফ থিঙ্কিং রয়েছে, তোমার কিছু চিন্তাভাবনা রয়েছে এই বিষয় সম্পর্কে, সেগুলো কিন্তু তুমি পরীক্ষার খাতাতে বা প্র্যাকটিসের সময় কিন্তু প্রতিফলন ঘটাতে পারো। আচ্ছা, এখানে যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস ব্লেজিং অর্কার্স ফর দি সোসাইটি রয়েছে, তারপরে দ্য প্লেস অফ রিলিজিয়ান ইন টুডেস ইন্ডিয়া, গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে রয়েছে। এটা তো খুব মানে বলতে পারো ইম্পর্টেন্ট একটা টপিক, গ্লোবাল ওয়ার্মিং, এটা যে কোনো সময় আসতে পারে। বায়োডাইভার্সিটি বিষয়টাও এখানে রয়েছে, বায়োডাইভার্সিটিও কিন্তু খুব একটা ভালো বলতে পারো যে টপিক আর কি। তো এগুলো কিন্তু এক প্রকার মানে গতানুগতিক বহুবার এসছে, পরবর্তীকালে আসতেও পারে সেরকম। দেখো ইম্প্যাক্ট অফ অনলাইনের ইম্প্যাক্ট কেমন, এটা আমরা সবাই এখন কম বেশি ইউজ করি। চাইল্ড লেবার রয়েছে, টেরোরিজম রয়েছে, প্রাইস রাইসের উপরে রয়েছে বা প্রাইস হাইকও বলতে পারো সেরকম বিষয়বস্তুগুলো। সেলফ হেল্পের উপরে রয়েছে, ভিলেজ ওয়েলফেয়ারের উপরে রয়েছে, গ্লোবালাইজেশন, ফ্লাডের উপর, রেইনি সিজনের উপর রয়েছে। ঠিক আছে, দেখো অ্যানিম্যাল লাভার্স, ডিগনিটি অফ লেবার, এরকম কিন্তু বিভিন্ন বিষয়গুলো আমরা পাচ্ছি। তো এখানে মোটামুটি বলতে পারো যে আমাদের এক প্রকার রাইটিংয়ের যে পোর্শনটা সেটা গেল। এবার এখানে আমাদের কিছু গ্রামাটিক্যাল পোর্শন পরীক্ষাতে থাকবে, তো তার উপরেও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। তো এখান থেকে গ্রামার শুরু হচ্ছে। দেখো গ্রামারের মধ্যে এখানে সিনোনিমস রয়েছে, যেমন অ্যাবেট অর্থাৎ অসাধু কাজে সাহায্য করা, এটার সিনোনিমসটা কী, মানে ওয়ার্ড দেওয়া রইলো, বেঙ্গলি মিনিং দেওয়া রইলো এবং তার পাশে কিন্তু সিনোনিমসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম আমরা এক্সাম্পল ওয়াইজ বাংলা মানে সহ একেবারে ABCD এভাবে কিন্তু পরপর অনেকগুলো পাচ্ছে। দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু একেবারে বলতে পারো মোস্ট রিপিটেড, যেগুলো পরীক্ষাতে বিগত মানে বছরগুলোতে বারবার করে এসছে সেগুলোকে তুলে দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, এগুলোকে কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে অ্যান্টোনিমস চলে আসছে, অ্যান্টোনিমসটাও একই রকমভাবে প্রেজেন্ট করা রয়েছে। তো সিনোনিমস বলে অ্যান্টোনিমস খুব বেশি প্রয়োজন হয় না পড়ার, তবু এখানে কিন্তু দেওয়া আছে, পড়ে নিতে পারো। আচ্ছা, এরপরে হোমোনিমস রয়েছে। দেখো হোমোনিমসের ক্ষেত্রে এখানে যেমন অ্যাব্রাপ্ট অর্থাৎ হঠাৎ বা অ্যাব্রাপ্ট অশিষ্ট, তো এরকম যে ডাবল যে মিনিংগুলো হয়ে থাকে, মানে একই রকম উচ্চারণ হয় কিন্তু মিনিংটা আলাদা, তো সেরকমগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে বাংলা পাশে বাংলা মানে সহ, এবং একটা কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করে কিন্তু দেওয়া আছে। টোটাল কতগুলো রয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই, 154টা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো বলতে পারো মোস্ট রিপিটেডগুলোই কিন্তু দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে সাম ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলতে পারো। তার উপরেও কিন্তু এখানে আমরা বেশ কিছু পেয়ে যাবো, যেমন বলছে এ পার্সন হু ক্যান ডু এনিথিং ফর মানি, এটা যেমন
মার্সেনারি বলা হয় তাকে। তো এগুলোরও কিন্তু আমরা দেখতে পাবো, উদাহরণস্বরূপ অনেকগুলো দেওয়া রয়েছে। টোটাল পরিমাণটা দেখিয়ে দিই, কারণ এটার পরিমাণটা একটু বেশি থাকে, এগুলো আমাদেরকে একটু বেশিই পড়তে হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নেব যে টোটাল আমাদের কিন্তু 700টা এখানে বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। তো এটাও কিন্তু একটা খুব ভালো স্টাডি মেটেরিয়াল এখানে প্রোভাইড করা। এরপরে চলে আসছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। তো ইডিয়াম অ্যান্ড ফ্রেজের উপরেও দেখতে পাবে এখানে কিন্তু এ হার্ড নাট টু ক্র্যাক, মানে এ ডিফিকাল্ট জব, তার উপরে কিন্তু একটা এখানে এক্সাম্পল বা বলতে পারো একটা সেন্টেন্স করে দেওয়া আছে। তো এইরকম যে বিষয়বস্তুগুলো অর্থাৎ ইডিয়াম অ্যান্ড ফ্রেজ সেটার যে পরিমাণটা সেটা কিন্তু রয়েছে এখানে 218টা। তো এরপরে চলে আসছে সেন্টেন্স কারেকশন, অর্থাৎ এরর কারেকশন আমাদের থাকে। এর উপরে এখানে বেশ কিছু বলতে পারো প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে, এগুলো কিন্তু উত্তরও তোমরা লাস্টে পাবে। দেখো এখানে অনেকগুলো কিন্তু রয়েছে। টোটাল আমাদের এরর কারেকশন যেটা রয়েছে, আমি তোমাদের মধ্যে এক্স্যাক্ট নাম্বারটা যদি দেখাই, দেখো এক্স্যাক্ট নাম্বার এখানে আমরা 250টা পাচ্ছি। তো প্র্যাকটিসের জন্য আমি বলবো ভালোই রয়েছে। এছাড়াও তোমরা চাইলে অন্য যে কোনো গ্রামার বই রয়েছে এসএসসির প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু করতে পারো যদি মনে হয়। আচ্ছা, তারপরে এখানে এক্সপ্লেনেটরি যে অ্যান্সার, অর্থাৎ এগুলোর যে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটার ফন্টটা একটু ছোট ছোট, তবে ঠিক আছে, মানে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসে ন্যারেশন চেঞ্জ। দেখো এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ যেটা হবে পাশাপাশি কিন্তু এখানে সাইমেন্টেনিয়াসলি করা আছে, ঠিক আছে। তো এখানেও এক্সাম্পল ওয়াইজ আমরা 65টা পাচ্ছি। তো এই পর্যন্ত বলতে পারো আমাদের ইংলিশের যে স্টাডি মেটেরিয়াল, আমরা খুব সুন্দর একটা স্টাডি মেটেরিয়াল পেলাম, গোছানো রয়েছে জিনিসটা, সিলেবাস ধরে কিন্তু করা আছে। তো এরপরে চলে আসছে বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। দেখো এখানেও তো আমরা দেখতে পাবো একই রকমভাবে যে WBPSC মিসলেনিয়াস মেন্স 2021 তার মধ্যে যে প্রশ্নপত্র এসেছিল, এবং নিচের গদ্যাংশটি মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন রয়েছে। এখানে বাংলাতে মানে বাংলায় অনুবাদ করতে বলেছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ রয়েছে। তারপরে এখানে যেমন দেখতে পাবো একটা প্রতিবেদন লিখতে দিয়েছে, যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। মিসলেনিয়াস মেন্স 2019 ক্ষেত্রেও দেখতে পাবে ক্লার্কশিপ মেনে যেমন এখানে রিপোর্ট রাইটিং থাকে, সারাংশ দেওয়া থাকে একটা, তারপরে একটা মানে বঙ্গানুবাদ থাকে, ঠিক আছে। এবং কত নাম্বার করে থাকবে, এটা 15, 15, 30 থাকে, আর তোমার হচ্ছে 20, মানে 50 নম্বর, 50, 50, 100, মানে মেন্সের কথা বলছি, ক্লার্কশিপের ক্ষেত্রে। মিসলেনিয়াস তো বেশি নাম্বারেরই হয়ে থাকে, এখানে নাম্বারিংগুলো কিন্তু দেওয়া আছে 40, 40, 40, 10, 10, 10 এরকমভাবে কিন্তু ভাগগুলো করা আছে, ঠিক আছে। তারপরে এটা দেখতে পাবে ক্লার্কশিপ 2016 যে মেন্সের কোয়েশ্চেন পেপার সেটা দেওয়া রয়েছে। সাব ইন্সপেক্টর মেন 2022 যে প্রশ্নপত্র, যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এসেছিল, প্রতিবেদন রচনা 200 শব্দের মধ্যে রয়েছে। এখানে যেমন বাংলা অথবা নেপালিতে অনুবাদ করুন দেওয়া রয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2020 যে মেন পরীক্ষা, তারও যে বলতে পারো বাংলার প্রশ্নপত্র দেওয়া রয়েছে। ICDS মেন্সটাও কিন্তু আমরা এখানে এক প্রকার পেয়ে যাচ্ছি। তো এইগুলো আমি বলছি না, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমরা একটু পজ করে পড়েও দেখতে পারো, বা আশা করি তোমরা এগুলো ইন্টারনেটেও পেয়ে যাবে, বা বইটা সংগ্রহ করলেও কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, তো বাংলাতে আমাদের প্রথমে যে বিষয়বস্তুটা রয়েছে, দেখো ইংরেজির মতনই কিন্তু একদম সাজানো গোছানো। প্রথমে আমাদের সারমর্ম লিখন রয়েছে, এখানে যেমন নিম্নলিখিত অংশে সারমর্ম লিখন একটা বিষয়বস্তু দেওয়া রইল। এরপর এখানে লেখা রয়েছে 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এটার যে উত্তর যেটা হবে সেটা, যেমন শীর্ষ নাম একটা দেওয়া হলো, লোকস্থিতির উপায়। তো এটাকে যেরকম সারমর্ম কি বিষয়টাকে তোমাদের ছোটো করে দিতে, মানে প্রেসি আর কি, এটাকে বাংলাতে সারমর্ম বলা হয়, লিখে দেওয়া হলো। তো এই একটা টপিক দেখতে পেলে, মানুষের সাধনা একটা টপিক রয়েছে। তারপরে রবীন্দ্র জীবনবোধ রয়েছে, রচনার উৎকর্ষ, স্বজাতীয় পরজাতি পীড়ন দেখতে পাবে রয়েছে। এরপরে জাতির শ্রেষ্ঠতা, আত্মোপলব্ধির পূর্ণক্ষেত্র, জ্ঞানের বিকাশ, প্রেমের জয়, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, সুখ আনন্দ, সভ্যতার প্রকৃত অর্থ। তো একটা টাইটেল কিন্তু, মানে এই টাইটেলটা তুমি তো যখন পরীক্ষার খাতায় লিখবে, তুমি তো সেম টাইটেল হয়তো তুমি দিতে পারবে না, কারণ হয়তো অন্য একটা বিষয় আসলো। তো তোমাদের এখান থেকে কোনটা ধারণা জন্মাবে যে এরকম হলে এই টাইটেলগুলো দেওয়া যেতে পারে, মানে এগুলো পুরোপুরিভাবে কি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো প্র্যাকটিসের জন্য কিন্তু এই সারমর্ম যেগুলো টপিক দেওয়া রয়েছে, আমি বলবো নো ডাউট এগুলো কিন্তু ভালো আছে, ঠিক আছে। এখানে টোটাল কতগুলো টপিক রয়েছে, যেমন ধরো অরণ্য ধ্বংসের পরিণতি, ভালো টপিক, মানে প্রত্যেকটাই কিন্তু দেখতে পাবে যে মানে এক্সাম ওরিয়েন্টেড বলতে পারো টপিক, যে দেখে মনে হবে হ্যাঁ এটা তো আসতে পারে, এরকম কিন্তু দেওয়া আছে। যেমন সেতার বাদনের জাদুঘর ওস্তাদ বিলায়েত খাঁ, গ্যালিলিওর প্রকৃত বিজ্ঞানীর জীবন, লেখক হাঙর দর্শনের অভিজ্ঞতা। তো এরকম টোটাল আমরা দেখতে পাবো আমাদের যে সারমর্ম লিখন সেটার পরিমাণ কিন্তু আমাদের এখানে টোটাল 52টা রয়েছে, ঠিক আছে। আমি যথেষ্ট প্র্যাকটিসের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে বঙ্গানুবাদ। তোমরা দেখতে পাবে এখানে নিম্নলিখিত অনুচ্ছেদের বঙ্গানুবাদ করো। তো এখানে একটা দেওয়া রয়েছে একটা প্যারা, সেটাকে আমরা বাংলাতে অনুবাদ করবো। তো এরকমভাবে আমাদের যেটা বঙ্গানুবাদ রয়েছে, দেখো এইটা বঙ্গানুবাদ দেখানোর কিছু নেই, কারণ প্রত্যেকটা লাইন তো পড়ে মানে বলাটা সম্ভব নয়। তোমরা একটু চাইলে পজ করে কিন্তু পড়ে দেখতে পারো, এরকমভাবে একটু পজ করো, করে বিষয়বস্তুগুলো একটু পড়ে দেখতে পারো, তোমাদের ট্রান্সলেশনগুলো কেমন মনে হচ্ছে, কঠিন বা সহজ। তবে আমি যেটুকু দেখেছি আমার কিন্তু ঠিকঠাক লেগেছে। 49 পর্যন্ত এখানে রয়েছে আমাদের বলতে পারো বঙ্গানুবাদ। তো অনেকগুলো টপিক কিন্তু বঙ্গানুবাদের উপরেও রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে প্রতিবেদন লিখন। দেখো এখানে বিভিন্ন তোমরা টপিক পাবে, যেমন প্রথমটাই রয়েছে যে নিম্নলিখিত বিষয় সম্পর্কে 200 শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। যেমন যুদ্ধ নয় শান্তি চাই, বিষয়টা আমি এখানে লিখে দিলাম, তারপরে এটা সম্পর্কে কিন্তু আমি লিখলাম এখানে, মানে পুরো প্রতিবেদন একটা সুন্দর করে 200 শব্দের মধ্যে আমি এখানে লিখে দিলাম। তো এরকম বিভিন্ন টপিক তোমরা পাচ্ছ, যেমন দলত্যাগ বিরোধী আইন, জলসংকট রয়েছে। তারপরে দেখতে পাবে সেলফি আসক্তি অকাল মৃত্যুর বলতে পারো যে আহ্বান করে আর কি, এরকম কিছু একটা। মাদক শক্তি এক কর্কট
ব্যাধি, পাড়ায় পাড়ায় সমাধান, যেটা আর কি আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কিম বলতে পারো, পাড়ায় শিক্ষালয়, তারপরে দূষণদান প্লাস্টিক, বজ্রপাত নতুন মৃত্যুর দূত, এখানে করোনা অতিমারির আর্থসামাজিক রাজনৈতিক প্রভাব, তারপরে দেখতে পাবে এখানে বিশ্ব শান্তি ও সন্ত্রাসবাদ রয়েছে, শিশুকন্যারা শিক্ষায় অবহেলিত, শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় ছাত্র রাজনীতি ও তার প্রভাব, অগ্নিমূল্য বাজার মধ্যবিত্তের নাভিশ্বাস, ঠিক আছে, এরকম কিন্তু বেশ বলতে পারো ভালো ভালো বিষয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে যেমন কবি জয়দেবের জন্মোৎসব উপলক্ষে বাউল মেলায় মানুষের স্রোত, এই টপিকটা রয়েছে, এটা যেমন জানা জয়দেবের মেলা হয় সে তার উপরে দেওয়া। তারপরে বৃষ্টির জলে ভূগর্ভে জলস্তর এটা হচ্ছে বৃদ্ধির উদ্যোগ, আর্সেনিকের কবলে ২ পরগনা, ঠিক আছে, মিছিলে ভাসলো শহর। তো এরকম কিন্তু আমরা দেখতে পাবো অনেক টপিক রয়েছে। টোটাল আমরা এখানে ৩৪, এখানে দেখতে পাবে আমরা কিন্তু ৩৪টা টপিক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রতিবেদন লিখনের উপরে। সেটা কিন্তু অনেক, কারণ এক একটা প্রতিবেদন কিন্তু অনেকটা বড় বড় করেই আমাদের লিখতে হয়, ঠিক আছে। তো যথেষ্ট পরিমাণে কিন্তু বলতে পারো প্রতিবেদনটাও রয়েছে। এরপরে সম্পাদকীয় পত্র লিখন, দেখো এখানে লেখা রয়েছে যে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো দৈনিক বাংলা পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রিকাতে বিবৃত করুন। তো যে ফরম্যাটটা তোমরা ইংরেজির ক্ষেত্রেও দেখলে, এখানেও কিন্তু সেই ফরম্যাট মেনটেন করা রয়েছে। সম্পাদকীয় পত্র, মাননীয় সম্পাদক সমীপেশু, আনন্দবাজার পত্রিকা, অ্যাড্রেসটা দেওয়া হলো, এরপরে একটা টাইটেল দিলাম, ধরো এই যে টাইটেলটা দেওয়া থাকবে যেমন গ্রন্থাগারের সমস্যা, এরপরে মহাশয়, তারপরে আমরা পুরো বিষয়বস্তুটা এখানে লিখলাম। লেখার পরে আমরা এখানে যেভাবে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে বা বিনীত ক খ যেভাবে তুমি দেবে সেটা দিতে হবে, কারণ এক্ষেত্রেও কিন্তু তোমরা নিজেদের নাম অবশ্যই ব্যবহার করতে পারবে না, কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষাতে করা যায় না। তো দেখো বিষয়গুলো একটু যদি দেখানো যায়, যেমন দুয়ারে সরকার, এর উপরে রয়েছে হাসপাতালের অব্যবস্থার প্রতিকার, অগ্নি শপথ প্রকল্প, সশস্ত্র বাহিনীর নতুন নিয়োগ প্রক্রিয়া, তারপরে জনসমাজে সামাজিক স্বাস্থ্যের গুরুত্ব, এরকম কিন্তু অনেক টপিক রয়েছে। বিশ্ব উষ্ণায়নতার প্রভাব, বিকল্প পাঠদান হিসেবে অনলাইন ক্লাসরুম, আমরা কিন্তু এই বিষয়বস্তুগুলো পেয়ে যাচ্ছি। তো এরপরে দেখো এখানে কটা বিষয়বস্তু রয়েছে, এখানে নাম্বারিং 10টা রয়েছে, ঠিক আছে, 10টা প্র্যাকটিসের জন্য কিন্তু দেওয়া রয়েছে। দেখো এরপরে চলে আসছে অনুচ্ছেদ পাঠ। তো অনুচ্ছেদ পাঠও রয়েছে, অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। বলতে পারো এগুলোকে আনসিনও বলা যেতে পারে। এই ধরনের কিছু একটা টপিক দেওয়া থাকলো, তারপরে প্রশ্ন থাকলো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে। উত্তরগুলো কিন্তু এখানে সবটাই করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটার যে পরিমাণটা রয়েছে এটা অনেকটাই রয়েছে, আমি তোমাদেরকে এক্স্যাক্ট দেখিয়ে দিই যে আমরা কতগুলো পাচ্ছি। এখানে আমাদের টোটাল 10টা কিন্তু অনুচ্ছেদ পাঠও রয়েছে। তো এইগুলো বলতে পারো এত পর্যন্ত আমাদের বেঙ্গলি রাইটিংসের মধ্যে গেল। এবার আমাদের চলে আসছে বাংলা ব্যাকরণ, যেটা তোমরা ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও দেখলে সেই একই রকমভাবে কিন্তু এগুলোকেও চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো। তো এইটার প্রেজেন্টেশনটাও ভালো, মেটেরিয়ালটা খুব সুন্দর আছে। দেখো গ্রামার অনেক একটা ভাস্ট বিষয়, বাংলা গ্রামার বলো বা ইংরেজি গ্রামার বলো। তো এখানে যেভাবে কনসাইজ ওয়েতে দেওয়া, তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বাংলা যে ব্যাকরণ বিষয়টা সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পড়ে ফেলতে পারবে। যেমন প্রথমে এখানে আমাদের সন্ধি রয়েছে, যেমন সন্ধি কাকে বলা হয়, সংজ্ঞা কী, তার যে বলতে পারো মানে কত প্রকারের কী রয়েছে সেগুলো তো এখানে লেখাই রয়েছে, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তারপরে সেগুলোকে আবার কীভাবে ভাগ করা যায় সেগুলো রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদের উপরে, যেমন নর প্লাস ইন্দ্র, নরেন্দ্র, পুষ্পযুক্ত উদ্যান, পুষ্পোদ্যান, তো এইরকম বেশ কিছু কিন্তু উদাহরণ তোমরা এখানে পাবে। ব্যঞ্জন সন্ধি আলাদা করে দেওয়া রয়েছে, নিপাতনে সিদ্ধ সন্ধি, তার যে বলতে পারো সন্ধি বিচ্ছেদ আলাদা করে দেওয়া, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির এখানে বলতে পারো এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে তো এই পর্যন্ত আমাদের বলতে পারো যে সন্ধি বিচ্ছেদের কিন্তু বেশ কিছু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। এবং এখানে যে সন্ধিগুলো দেওয়া তোমরা যদি খেয়াল করো, যদি আগে কোনো তোমরা মেন্স এক্সামের কোয়েশ্চেন দেখেও থাকো, দেখবে এখানে প্রচুর এরকম পাবে। মানে তুমি স্পেশালি প্রাইমারি টেটের কোয়েশ্চেন দেখবে প্রচুর, কিন্তু মানে আমি যেহেতু প্রাইমারি টেটের কোয়েশ্চেন নিজে অ্যানালিসিস করেছি, তো আমি কিন্তু মানে ওখানে এরকম প্রশ্ন এসেছিলো, সেগুলো কিন্তু এখানে আমি দেখেছি দেওয়া রয়েছে। তো আমার মনে হয় এগুলো কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছে সমাস। দেখো সমাসের ক্ষেত্রেও তাই একই রকমভাবে সাজানো গোছানো রয়েছে। সংজ্ঞা দেওয়া, সমসমান পদ কাকে বলা হয়, সমস্ত পদ কী, ব্যাসবাক্য কাকে বলা হয়, সমাসের প্রকারভেদ রয়েছে, দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়, তৎপুরুষ সমাস, কর্ম তৎপুরুষ সমাস, উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া। এখানে যেমন দেখতে পাবে নিমিত্ত তৎপুরুষ, আপাদন তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ রয়েছে, উপপদ তৎপুরুষ রয়েছে, দ্বিগু সমাস, কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় রয়েছে, উপমান কর্মধারায় রয়েছে, উপমিত কর্মধারায় রয়েছে। তো এই গ্রামারটাও কিন্তু দেওয়া। এখানে সমার্থক বা প্রতিশব্দ দেখতে পাবে, তার উপরে রয়েছে যেমন মাথা মানে হচ্ছে শিরমুণ্ড, বা মুখ মানে হচ্ছে অনন বদন আশ্ব, তো প্রতিশব্দ যেগুলো সেগুলো এখানে দেওয়া। এখানে কারক বিভক্তি রয়েছে, দেখতে পাবে একটা চ্যাপ্টার, কারক কত প্রকার, বিভক্তি কত প্রকার, ঠিক আছে, যেমন শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, শূন্য বিভক্তি, উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, বিভিন্ন কারকে বিভক্তির যে প্রয়োগগুলো সেগুলো দেখতে পাবে এখানে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এগুলো কিন্তু ভাগ করা রয়েছে এখানে, ঠিক আছে, সুন্দর করে বিষয়গুলো কিন্তু দেওয়া। আচ্ছা, এখানে প্রত্যয় দেখতে পাবে, প্রত্যয়টাও দেওয়া রয়েছে, প্রত্যয় প্রকারভেদ রয়েছে, কৃত প্রত্যয় কী, তন্নিত প্রত্যয় কী, তারপর এখানে প্রকৃতি প্রত্যয় যে নির্ণয় কীভাবে করতে হবে সেগুলো কিন্তু উদাহরণ সহ কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, লিঙ্গ পরিবর্তন দেখতে পাবে রয়েছে এখানে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এখানে কিন্তু পাশাপাশি বিষয়গুলোকে উদাহরণস্বরূপ দেওয়া। সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ এখানে দেওয়া রয়েছে, যেমন শব্দ, অর্থ, অংশ, ভাগ, ঠিক আছে। তো এভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে সমচ্চরিত ভিন্নাত্মক শব্দেরও বেশ কিছু উদাহরণস্বরূপ কিন্তু বলতে পারো এক প্রকার করা রয়েছে।
তো দেখো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। এখানে কিন্তু বিপরীতার্থক শব্দের ওপরেও মূল শব্দ এবং তার যে বিপরীতার্থক শব্দ সেগুলো কিন্তু উদাহরণস্বরূপ বেশ অনেকটা দেওয়া রয়েছে। এগুলো নাম্বারিং করা নেই, নাম্বারিং করা থাকলে এক্স্যাক্ট বোঝা যেত, তবে পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে পদ পরিবর্তন। পদ পরিবর্তনের বিভিন্ন, যেমন ধরো বিশেষ্য বিশেষণ যেভাবে আমরা করি আর কি, যেমন অংশ বিশেষণ হচ্ছে আংশিক, বিশেষ্য হচ্ছে উৎকর্ষ, বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। তো এভাবে কিন্তু বিশেষ্য বিশেষণ ধরে ধরে দেওয়া রয়েছে। আচ্ছা, বাংলা বানান শুদ্ধ অশুদ্ধ যেটা হবে, শুদ্ধ বানান এবং অশুদ্ধ বানান পাশাপাশি রয়েছে, তো এগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, এক কথায় প্রকাশ বেশ কিছু দেওয়া রয়েছে, যেমন অনু থেকে প্রস্তুত আগ্নেয়, অদিতির পুত্র আদিত্য, অতি দুর্গম স্থান গহন। তো এরকম কিন্তু এক কথায় যে প্রকাশ সেগুলো তোমরা দেখতে পাবে, উদাহরণস্বরূপ কিন্তু অনেকগুলো দেওয়া। তারপরে চলে আসছে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাগধারা। যেমন অন্ধের দৃষ্টি অর্থাৎ একমাত্র অবলম্বন, এর উপরে কিন্তু একটা বলতে পারো সেন্টেন্সও তৈরি করে দেওয়া রয়েছে, বাক্য রচনা করা আছে। তো এরকম বেশ কিছু কিন্তু বলতে পারো বাগধারা এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। তো বলতে পারো এই পর্যন্ত আমাদের বাংলা এবং ইংরেজি যে মেটেরিয়াল 224 পাতা পর্যন্ত গেল। টোটাল এক্স্যাক্ট বইটার যে পেজ নম্বর রয়েছে সেটা কিন্তু 528 পাতা পর্যন্ত আছে। ঠিক আছে, তো প্রথমে এটা দেখানো অবশ্য উচিত ছিল আমার, একটু পরেই তোমাদেরকে দেখালাম বিষয়টা। যাই হোক, এবার আমরা চলে আসবো আমাদের যেটা বলতে পারো আরেকটা পেপার, যেখানে আমাদের কিন্তু উল্লেখ করা রয়েছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে এখানে। যেমন প্রথমে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2021 তার যে প্রশ্নপত্র, এটা ইংরেজিতে হয়, জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। প্রশ্নগুলো আমি বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে নাম্বার ডিভিশন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে। আমাদের অ্যারিথমেটিকটাও থাকে, পাশাপাশি এখানে রিজনিংটাও দেওয়া হয়, এবং না, রিজনিংটা মিসলেনিয়াসের ক্ষেত্রে থাকে না, অন্য পরীক্ষাতে থাকে। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019-এর যে প্রশ্নপত্র সেটা তোমরা দেখতে পাবে রয়েছে। পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019-এর যে বলতে পারো প্রশ্নপত্র সেটা রয়েছে। ডাব্লিউবি একটা জিনিস গন্ডগোল হলো, এটা খুব সম্ভবত, আচ্ছা এটা ক্লার্কশিপ হবে, এটা একটু ভুল রয়েছে হয়তো। আচ্ছা, এটা দেখতে পাবে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর মেন 2022-এর যে প্রশ্নপত্র সেটা এখানে রয়েছে। এখানে ডিভিশন করা থাকে, গ্রুপের মধ্যে জেনারেল স্টাডিজ, গ্রুপ বি এর মধ্যে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং থাকে। রিজনিংটা এই পুলিশের পরীক্ষাটাতে কিন্তু থাকে। আচ্ছা, বেঙ্গলি থাকে এখানে, দেখতে পাবে আলাদা করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে রিজনিং বেঙ্গলি ভার্সন, একটু বলতে ভুল হলো। আচ্ছা, এরপরে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন 2020 যে প্রশ্নপত্র সেটাও রয়েছে, দেখতে পাবে এখানেও ভাগ করা থাকে, অ্যারিথমেটিক রিজনিংটা দেওয়া থাকে, এভাবে এগুলো করতে হয়। আচ্ছা, এরপর আইসিডিএস মেন দেখতে পাবে, এটা পেপার 3-র মধ্যে পড়ে ওদের। এটা জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে বলে একটা পেপার থাকে, তো সেইগুলো এখানে দেওয়া রয়েছে। অ্যারিথমেটিক পোর্শনটা এখানে থাকে লাস্টে। তো যে পুরো যে প্রশ্নপত্র আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে এই বইগুলো একটু পজ করেও দেখতে পারো, বা বইটা যদি সংগ্রহ করো, বা এগুলো অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের জেনারেল নলেজের যে স্টাডি মেটেরিয়াল সেটা কেমন রয়েছে। তো দেখো প্রথমে এখানে জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইতিহাস সম্পর্কিত, দেখো এই বিষয়টা কিন্তু এই বইটার মধ্যে অনেকটা জুড়ে রয়েছে এবং খুব সুন্দর কনসাইজ ওয়েতে কিন্তু দেওয়া। আচ্ছা, প্রথমে আমাদের ইতিহাস সম্পর্কিত জেনারেল নলেজ। দেখো প্রথমে এখানে বিদেশি পর্যটক এবং পরিভ্রমণকাল, অর্থাৎ শাসনকাল এবং সেই সময় কোন পর্যটক এসেছিলেন কোন দেশ থেকে এবং সময়কালটা কী ছিল সেটার পুরো তালিকা কিন্তু দেওয়া। যেমন এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মেগাস্তিনিস তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এসেছিলেন, গ্রিস থেকে কোন সময়কালে এসেছিলেন সেটা কিন্তু দেওয়া। তো এভাবে পুরো তালিকা রয়েছে। এরপরে দেখতে হবে এক নজরে ভারতের বিভিন্ন বিদ্রোহ এবং আন্দোলন, মানে ইতিহাসের ওপরে কিন্তু এই মেটেরিয়ালগুলো পুরোপুরি লেখা রয়েছে, ইতিহাস সম্পর্কিত জেনারেল নলেজ। তো এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সময়, নেতা, অঞ্চল কী রয়েছে দেওয়া রয়েছে। এক নজরে ভারতের বিভিন্ন বিদ্রোহ এবং আন্দোলন, মানে এটাই কন্টিনিউশন কিন্তু চলছে পুরো লিস্টটা। ঠিক আছে, এত পর্যন্ত গেছে এখানে। এরপরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব এবং দমনকারী ইংরেজি যে সেনাপতিগণ দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল, কে দমন করেছিল, কোন সালে কোন সময়ে, ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে, যেখান থেকেও প্রশ্ন আসে, মানে এক্সাক্ট ডেটটা তুলে দেয়। তো তার তালিকা রয়েছে। গুরুত্বপূর্ণ বিদেশি বিপ্লব এবং আন্দোলন বিদ্রোহ, যেমন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776, ফরাসি বিপ্লব 1789, তো এরকম বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে ঐতিহাসিক স্থাপত্য এবং প্রতিষ্ঠান, যেমন বাবর কি স্থাপত্য তৈরি করেছিল, স্থান কোথায়, মানে কোন জায়গায় তৈরি করেছিল, সেগুলোর পুরো তালিকা রয়েছে। সিকান্দার শহর, অশোকের রয়েছে, অনন্তবর্মন চোরগঙ্গ, তিনি জগন্নাথের মন্দির তৈরি করেছিলেন পুরীতে, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ভারতের কয়েকটি পূর্বতন শহরের যে বর্তমান নাম তার যে তালিকা সেগুলো দেওয়া রয়েছে। তারপরে ঐতিহাসিক ব্যক্তির সমাধিস্থলগুলো রয়েছে, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, বিজয়ঘাট, বিখ্যাত স্থানের সাথে বিভিন্ন বলছে বিখ্যাত ব্যক্তির যে সম্পর্ক, যেমন উজ্জয়িনীতে মহাবীর, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের সপ্তম যে আশ্চর্য, প্রাচীন যুগ, মধ্যযুগ, এর কোন কোন মানে যে বিষয়বস্তুগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া। এরপরে ঐতিহাসিক সমিতি সংঘ এবং তাদের প্রতিষ্ঠাতা, যেমন জমিদার সমিতিকে প্রতিষ্ঠা করেছিল, কত সালে রয়েছে, এগুলো থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন চলে আসে। বিভিন্ন স্কুল এবং মিশনারি, কলকাতা মাদ্রাসা কত সালে কে প্রতিষ্ঠা করেছিলেন তালিকা রয়েছে। এক নজরে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, তোমরা জানো, যেমন 1855-তে প্রথম হয়েছিল উমেশচন্দ্র ব্যানার্জি এবং তার যে তাৎপর্য, তো সেভাবে কিন্তু প্রত্যেকটা যে বলতে পারো কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল প্রতিটাই কিন্তু দেওয়া রয়েছে।
তো এই পর্যন্ত আমাদের বলতে পারি ইতিহাসের জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে। এরপরে চলে আসছে আমাদের ভূগোল সম্পর্কিত। এখানে যে মুখ্য পর্বত শীর্ষ, যেমন ধরো মাউন্ট এভারেস্ট, K2 বা গডউইন অস্টিন মানে কারাকোরাম আর কি, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, নন্দাদেবী, ধৌলাগিরি, মাকালু, ম্যাককিনলি, তো এগুলো রয়েছে কোন মহাদেশে রয়েছে এবং কোন দেশে রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ পর্বতমালা সেটার উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি উচ্চতাটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে ভারতের বিখ্যাত কিছু শৈল শহর, তাদের অবস্থান দেখতে পাবো রয়েছে এখানে, যেমন ডালহৌসি হিমাচল প্রদেশে কত উচ্চতা, আলমোড়া উত্তরাখণ্ড, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে আমরা পাবো। তারপরে এখানে এক নজরে সাগর উপসাগরগুলো দেওয়া রয়েছে, তাদের গভীরতা, ক্ষেত্রফল কত। আচ্ছা, মুখ্য যে নাব্য যে খালগুলো রয়েছে, যেমন কিয়েল খাল, পানামা খাল, ঠিক আছে, সেগুলোর এখানে নাম উল্লেখ পাবো। সুয়েজ খাল রয়েছে এবং কোথায় অবস্থান, কত মানে দীর্ঘ কতটা দেখতে পাবো। মুখ্য হ্রদগুলির বিবরণ রয়েছে, মুখ্য প্রণালী যেগুলো পক প্রণালী, মালাক্কা, এই সমস্ত বিভিন্ন নাম, জিব্রাল্টার প্রণালী দেওয়া রয়েছে। আচ্ছা, তার মধ্যস্থিত দেশ কোনটা রয়েছে, সংযোগ কোন দুটো বলতে পারো দেশকে, বা যদি কোনো দুটো সাগরকে সংযোগ করে থাকে সেগুলোরও কিন্তু উল্লেখ আমরা এখানে পাবো। এরপরে নদী অবস্থান, উৎস এবং মোহনা রয়েছে, কোন নদী অবস্থান কোথায়, উৎস কোথা থেকে হয়েছে দেখতে পাবো রয়েছে। আচ্ছা, মহাসাগর সম্পর্কিত বর্ণনা এবং তার মধ্যে অবস্থিত দ্বীপসমূহ সম্পর্কে রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণীর হ্রদ সম্পর্কে রয়েছে, যেমন ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। তারপরে এখানে দেখতে পাবো পৃথিবীর কিছু প্রসিদ্ধ জলপ্রপাত, এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত, উচ্চতা দেওয়া রয়েছে। আচ্ছা, ভারতের বিভিন্ন নদী যে পরিকল্পনাগুলো, ময়ূরাক্ষী পরিকল্পনা, যেমন সালাল পরিকল্পনা, ঠিক আছে, কোন নদীর ওপর রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাবো পুরো নামগুলো দেওয়া। ঘাটপ্রভা, এটা যেমন রয়েছে নাগার্জুন সাগর প্রকল্প, এটা যেমন কোশি প্রকল্প রয়েছে, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ পরমাণু কেন্দ্র রয়েছে। আচ্ছা, এখানে চলে আসছে বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কিত জেনারেল নলেজ। এবার এখানে বিভিন্ন দেশের যে নাম এবং রাজধানী সেগুলো দেওয়া রয়েছে, যেমন ভারত নয়াদিল্লি, বাংলাদেশ ঢাকা, যেমন ভুটানের হচ্ছে থিম্পু, নেপালের কাঠমান্ডু দেওয়া রয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাবো বিভিন্ন দেশের মুদ্রাগুলো দেওয়া, বিভিন্ন দেশের যে সকল বই, দেশের নাম এবং রাজধানীর নাম একই, সেগুলো এখানে আলাদা করে, যেমন ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুরে সিঙ্গাপুর সিটি, স্যান ম্যারিনো, মোনাকো, মেক্সিকো সিটি, এগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন দেশের মুদ্রার তালিকা রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ দেশগুলির জাতীয় প্রতীক যেগুলো সেগুলো দেওয়া রয়েছে এখানে, ভারতের যেমন অশোক স্তম্ভ, এরকম কিন্তু আছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পদাধিকারী কারা কি কোন ক্ষেত্রে রয়েছেন তারও পুরোপুরি তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তরের যে তালিকা সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন তোমরা দেখতে পাবে এখানে, যেমন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা যেমন নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, তো পুরো তালিকা রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো পুরো স্ট্যাটিকের মধ্যেই কিন্তু পড়ছে। আচ্ছা, বিভিন্ন দেশের বলতে পারো নদী তীরবর্তী শহর যেগুলো তালিকা এখানে আমরা পেয়ে যাব। এরপরে বিশ্বের বেশ কিছু শহরের পূর্বতন নাম, পরিবর্তিত নাম, মানে আগে কী নাম ছিল, পরবর্তীকালে কী নাম হয়েছে, তালিকা রয়েছে। বিভিন্ন শহর এবং তাদের বলতে পারো উপনাম, মানে যে বলতে উপনাম যেগুলো বলা হয় সেগুলো দেওয়া হয়। যেমন পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা, ভারত। প্রাচ্যের ভেনিস বলা হয় কোচিকে, মানে ভারতে অবস্থিত, সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তারিখগুলো, সেই মানে ইম্পর্টেন্ট ডেজ যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে মাসভিত্তিক দেওয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে কিন্তু পরপর দেখতে পাবে ভাগ করা রয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসছে কয়েকটি দেশের বিমান সংস্থার নাম, এটাও ভালো ইম্পর্টেন্ট একটা জায়গা। ভারতের যে কটা বিমান সংস্থা রয়েছে দেওয়া রয়েছে, পাকিস্তানেরগুলো দেওয়া, বাংলাদেশ দেওয়া রয়েছে, এভাবে কিন্তু প্রেজেন্টেশন আছে ছকের মধ্যে। বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস, কোনটা কোন তারিখে কোন দেশের স্বাধীনতা পালন করা হয়, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসার মতো দেওয়া আছে। এরপরে বিভিন্ন দেশের স্বাধীনতা এবং উপনিবেশ দেওয়া রয়েছে, বিশ্বের বৃহত্তম যেগুলো হতে পারে, বলছে যে বিভিন্ন দেশের জাতীয় পাখির তালিকা রয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পশুর তালিকা রয়েছে, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক দেখতে পাবে রয়েছে, বিশ্বের বেশ কিছু দেশের সরকারি যে নথির নাম সেগুলো কিন্তু এখানে দেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, চুক্তিকারী দেশ কারা কারা কোন সালে হয়েছিল। আচ্ছা, বিভিন্ন বর্ষপূর্তির নামসমূহ এখানে, বিভিন্ন দেশের বিখ্যাত যে বাসভবন, হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, এরকম কিন্তু আমরা এই বিষয়বস্তুগুলো পাচ্ছি। আচ্ছা, এরপরে ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান, এর মধ্যে ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ যেগুলো, ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বল্পমেয়াদী যেমন রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেন, ভারতের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে চলে আসে যেটা, সেটা হচ্ছে রাজ্যের, মানে ভারতের রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, অরুণাচল প্রদেশের, আমরা এখানে দেখতে পাবে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি বা যেগুলো আমাদের স্টেট রয়েছে তার মধ্যে কিন্তু বিষয়বস্তুগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। হিমাচল প্রদেশের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং, দীঘা, কোচবিহার, মালদা, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, মায়াপুর, মুর্শিদাবাদ, সাগরদ্বীপ, এগুলো কিন্তু এরকমভাবে উল্লেখ রয়েছে, ঠিক আছে, লাদাখ পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপরে ভারতের দীর্ঘতম বৃহত্তম, যেটা যেমন বলছে ভারতের বৃহত্তম গুহা মন্দির কৈলাসনাথ মন্দির, কতটা তার বলতে পারে উচ্চতা বা কিছু রয়েছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, ভারতের দীর্ঘতম গুহা, এগুলো কিন্তু পরপর এখানে তালিকা রয়েছে। ভারতের বিভিন্ন যে প্রণালীগুলো সেগুলো দেখতে পাবে, পক প্রণালী, মান্নার উপসাগর, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি চ্যানেল, 11 ডিগ্রি চ্যানেল, ডানকান প্রণালী, সবই কিন্তু আছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে ভারতের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ, ভারতের উল্লেখযোগ্য গিরিপথগুলো দেওয়া,
বিভিন্ন নদীর উৎসস্থলগুলো রয়েছে, ভারতের বিভিন্ন জলপ্রপাত যেগুলো সেগুলো রয়েছে, এগুলো সব জিওগ্রাফির মধ্যে পড়ে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের বিভিন্ন নদ নদী তীরবর্তী শহরগুলির তালিকা দেখতে পাবে, নদীর উপর নির্মিত উল্লেখযোগ্য বাঁধ, ভারতের নদী পরিকল্পনা, ঠিক আছে, প্রত্যেকটা যে নদী পরিকল্পনা পুরো তালিকা কিন্তু রয়েছে। তো স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি বলবো এগুলো তো অনবদ্য দেওয়া আছে, খুব সুন্দর সাজানো, যেহেতু বক্সের মধ্যে করা রয়েছে প্রচুর ইনফরমেশন কিন্তু অল্প জায়গার মধ্যে ওইটার মধ্যে এঁটে গেছে। আচ্ছা, ভারতের গুরুত্বপূর্ণ রথসমূহ, বর্তমান পদাধিকারী ব্যক্তির তালিকা, রাষ্ট্রপতি বর্তমানে কে উপরাষ্ট্রপতি রয়েছে, বলতে পারো চিফ ইনফরমেশন কমিশনার কে রয়েছে, বা অ্যাটর্নি জেনারেলকে, প্রত্যেকটা কিন্তু এখানে আপ টু ডেট পেয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশনগুলো দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে বিজ্ঞান সম্পর্কিত জেনারেল নলেজ, যেখানে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ রয়েছে, যেমন অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের উৎপত্তি বিকাশ সম্বন্ধীয়, জেনেটিক্স, এভলিউশন, এভিকালচার, এই প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। এরপরে বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যার তালিকা, যেমন বলছে হর্টিকালচার, উদ্যান পালন সংক্রান্ত, এগুলো থেকেও প্রশ্ন আসে, পোমাম কালচার, তারপর কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এখানে বলছে অনকোলজি দেখতে পাবে, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, এরকম কিন্তু বিভিন্ন বিষয়গুলো রয়েছে। উল্লেখযোগ্য আবিষ্কার এবং আবিষ্কারকের তালিকা রয়েছে, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিল টমাস আলভা এডিসন কত সালে, কোন দেশের তিনি ব্যক্তি ছিলেন, সেগুলো আমরা পেয়ে যাব। এরপরে বিভিন্ন পরিমাপক যন্ত্র, যেগুলো যেমন ধরো ব্ল্যাক বক্স, বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার যন্ত্র, তারপর থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, এটা বারবার পরীক্ষাতে আসে, হাইড্রোমিটারও দেওয়া আছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু পরিমাপক যন্ত্র পেয়ে যাব। এরপরে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, যেমন কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার দিল্লিতে, কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার দিল্লিতে রয়েছে, চা গবেষণাগার রয়েছে কাশেরগড় কেরালা, কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মাইজোর কর্ণাটক, এগুলো পাচ্ছি। বিভিন্ন যে গ্যাসের উপাদান তালিকা সেগুলো দেখতে পাবে, প্রাকৃতিক গ্যাস কী, সিএনজি কি, এলপিজি কি, জৈব গ্যাস কী হতে পারে দেওয়া রয়েছে। এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরের তালিকা, এখানেও সেগুলো দেওয়া রয়েছে, আলোক শক্তি থেকে কী করে রাসায়নিক শক্তি হবে, বা শব্দ শক্তি কীভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, এগুলো দেওয়া আছে। এরপরে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার তালিকা পেয়ে যাচ্ছি, বিভিন্ন অ্যাসিড এবং তার উৎসের তালিকা রয়েছে, বিভিন্ন ধাতুর আকরিকের তালিকা, বিভিন্ন পদার্থের পিএইচ মানের তালিকা রয়েছে। তারপরে দেখতে পাবে বিভিন্ন যৌগের রাসায়নিক নাম সংকেত, সেগুলো কিন্তু দেওয়া আছে, যেমন এখানে জল, ওলিয়াম, ক্লোরোফর্ম, খাদ্য লবণ, যেমন ফসজিন গ্যাস রয়েছে, ব্লু ভিট্রিয়াল রয়েছে, অলিভ ভিট্রিয়াল রয়েছে, এগুলো কিন্তু আমরা এখানে পাবো। আচ্ছা, এরপর দেখতে পাবে বিশ্ব এবং ভারতের প্রথম সম্পর্কিত জেনারেল নলেজ, যেমন বিশ্বের প্রথম পুরুষদের তালিকা, দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম পুরুষ রোনাল্ড আমুন্ডসেন, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মানুষ শেরপা তেনজিং এডমন্ড হিলারি, উত্তর মেরুতে পৌঁছানো প্রথম মানুষ রবার্ট পিয়ারি। তো এই যে তালিকাগুলো সেটাও কিন্তু এখানে পুরোপুরি দেওয়া রয়েছে, টোটাল 60খানা মানে বিষয়বস্তু কিন্তু রয়েছে। আচ্ছা, বিশ্বের প্রথম যে নারীদের তালিকা সেটাও তোমরা দেখতে পাবে, এখানে কোনো মুসলিম দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, পাকিস্তান, ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এখানে যেমন প্রথম নারী যিনি দুবার এভারেস্ট আরোহণ করেন সন্তোষ যাদব, এরকম পাবে। বিশ্বের প্রথম তালিকা অন্যান্য বিভাগের ক্ষেত্রেও কিন্তু দেওয়া, যেমন প্রথম বই ছাপানো প্রথম দেশ, কাগজের মুদ্রা ইস্যু করা প্রথম দেশ চীন, সংবিধান প্রণয়ন করে প্রথম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে। এরপরে ভারতের প্রথম পুরুষদের যে তালিকা সেটাও তোমরা পাবে। তো এই টপিকগুলো বলছি না, এগুলো কিন্তু মানে একেবারে স্ট্যাটিক পোর্শন। ভারতের প্রথম মহিলাদের তালিকা, যেমন ভারতের প্রথম মহিলা ডাক্তার, প্রথম মহিলা শিক্ষক, এগুলো কিন্তু পরপর এখানে সব দেওয়া আছে। বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি যেটা আর কি পুরুষ দেওয়া রয়েছে, এখানে মহিলাও কিন্তু দেওয়া রয়েছে। এরপর নোবেল পুরস্কার উপরে বিষয়বস্তুগুলো পাবে, এখান থেকে প্রশ্ন আসে। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম নোবেল পুরস্কার, কত সাল থেকে দেওয়া হয়, ঠিক আছে, অ্যালফ্রেড নোবেল কে ছিলেন, তারপরে নোবেল পুরস্কারের অর্থমূল্য কত, এবং শান্তিতে নোবেল পুরস্কার কারা দেয়, তারপরে যেমন দেখতে পাবে শান্তিতে সর্বাধিক 3বার নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা কী। তো এরকম নোবেলের উপরে যে গুরুত্বপূর্ণ টপিক পেয়ে যাবো। 1913 থেকে 2023 পর্যন্ত নোবেল পুরস্কার প্রাপকের যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর ভারতীয়দের ক্ষেত্রে কথা কিন্তু বলেছে, মানে ভারতীয়দের কথা কিন্তু এখানে আর রয়েছে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশসমূহ রয়েছে এখানে দেখতে পাবে। এরপরে খেলাধুলা সম্পর্কিত দেখো, এখানে কিছু খেলার উৎপত্তি এবং ইতিহাস রয়েছে, অলিম্পিক গেমসের উপরে ডিটেলসে আলোচনা রয়েছে, বিশ্বকাপ টুর্নামেন্টের উপরে ডিটেলসে আলোচনা রয়েছে, ফুটবল বিশ্বকাপ, ক্রীড়া বিশ্বকাপ, এগুলো সব দেখতে পাবে রয়েছে। এরপরে বিভিন্ন ক্রীড়াবিদ এবং বিখ্যাত খেলোয়াড় তাদের যে অর্জন সেটার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন হকি বিশ্বকাপ দেখতে পেলে, এখানে যেমন ফুটবল রয়েছে, ক্রিকেটের ক্ষেত্রে সচিন টেন্ডুলকার, ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার, টেনিসের ক্ষেত্রে রজার ফেডেরার, ঠিক আছে, সেরেনা উইলিয়াম দেখতে পাবে, অ্যাথলেটিক্সের ক্ষেত্রে উইসেন বোল্ট রয়েছে, তারপর কার্লস লুইস রয়েছে, বাস্কেটবলের মধ্যে মাইকেল জর্ডান, বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু রয়েছে। যেমন হকির মধ্যে ধ্যানচাঁদ ভারতের, সাঁতারের মধ্যে যেমন মাইকেল ফেলপস রয়েছেন যুক্তরাষ্ট্রের, তিনি কতগুলো মানে অলিম্পিক স্বর্ণপদক পেয়েছেন সেগুলো কিন্তু উল্লেখ আমরা পেয়ে যাব। স্পোর্টস অর্গানাইজেশনগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন দেশের জাতীয় খেলার তালিকা তোমরা দেখতে পাবে, এখানটায় কিন্তু মেনশন করা বলছে যে ভারতের কয়েকটি বিখ্যাত স্টেডিয়াম সেগুলো এখানে রয়েছে, বিভিন্ন খেলার মাঠের নাম, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, কাপ এবং আয়োজক দেশের তালিকাও কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে বিভিন্ন পরিমাপগুলো বিবিধ খেলার এবং ক্রিকেট খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান, বিভিন্ন খেলার সাথে জড়িত যে শব্দগুলো সেগুলোও কিন্তু রয়েছে। এবার সাহিত্য সম্পর্কিত জেনারেল নলেজ, যেখানে বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনামের তালিকা দেখতে পাবে রয়েছে, প্রখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নামগুলো রয়েছে, ভারতের পর্যটন কেন্দ্র রয়েছে, ভারতের স্থাপত্য নির্মাণকারী, ভারতীয় উপজাতি সমূহ তাদের বাসস্থানগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু এখানে রয়েছে।
সাহিত্যিকদের নাম উপাধি, বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস। তো এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমরা দেখতেই পাচ্ছ জিকের মধ্যে রয়েছে। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক, বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রবন্ধ, উল্লেখযোগ্য কাব্য যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন উপন্যাসের প্রধান যে চরিত্রগুলো এগুলো দেওয়া রয়েছে, এগুলো থেকেও প্রশ্ন আসে, এগুলো প্রিলিমসেও আসে, মেন্সেও আসে। বিভিন্ন নাটকের প্রধান চরিত্র যেমন নীলদর্পণের চরিত্র কী রয়েছে, রচয়িতাকে, ছোট গল্পের প্রধান চরিত্র, বিভিন্ন মঙ্গল কাব্য যেগুলো রয়েছে, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, কলিকামঙ্গল, গুরুত্বপূর্ণ বাংলা বই তার যে লেখক পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুব সুন্দর করে কিন্তু এই তালিকাগুলো এখানে বলতে পারো দেওয়া। দেখো গুরুত্বপূর্ণ বিদেশি লেখক এবং তার মানে বিদেশি যে সমস্ত লেখক রয়েছে তাদের লেখা যে বইগুলো সেগুলো তালিকাও দেখতে পাচ্ছি। বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা রয়েছে এখানে, মনীষীদের ডাকনাম বা উপনাম দেখতে পাবে। তারপরে এখানে ঐতিহাসিক বই লেখক, ভারতের বিভিন্ন রাজ্যের যে উৎসব, পশ্চিমবঙ্গে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। বিখ্যাত চরিত্রদের স্রষ্টা, বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্রদের স্রষ্টার তালিকা দেখতে পাবে। বাংলা গানের ধারা রয়েছে, বাঙালির চিত্রকলার উপরে রয়েছে মেটেরিয়াল, ঠিক আছে। বাংলা ক্রীড়া সংস্কৃতি দেখতে পাবে, বিজ্ঞান চর্চা, সমার্থক শব্দ বা প্রতিশব্দ এখানে আরেকটু দেওয়া রয়েছে। দেখো আলাদা করে এটা বাংলা ব্যাকরণের মধ্যেই পড়ে, তবে এই জিনিসগুলোকে আরেকবার এখানে কিন্তু অ্যাড করা রয়েছে, একটু লাস্টের দিকে মেটেরিয়াল দেওয়া বলতে পারো। তো এই পর্যন্ত বলা যেতে পারে আমাদের কিন্তু জেনারেল স্টাডিজের বিষয়বস্তুগুলো রয়েছে। তো দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে অ্যারিথমেটিকের যে পোর্শন। তো অ্যারিথমেটিকটা কীভাবে করা রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু এক্সাম্পল ওয়াইজ তোমরা দেখবে এখানে কিন্তু সলিউশন করা আছে। যেমন প্রথম অধ্যায় সেটা হচ্ছে সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো এখানে প্রথমে দেওয়া রয়েছে, সূত্র দেখতে পাবে 11, 12, 13, 14 এভাবে করা রয়েছে। এবং তারপরে কিন্তু বিভিন্ন যে অঙ্ক সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে ডেসক্রিপটিভ ওয়েতে সলভ করে করে গেছে, মানে একেবারে কোনো স্টেপ কিন্তু জাম্প এখানে করা নেই, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে করা রয়েছে, যেভাবে আমাদের মেইন এক্সামে কিন্তু করতে হবে। তো এক একটা অধ্যায়ের মধ্যে তোমরা অনেকগুলো করে পরিমাণে অঙ্ক পাবে। যেমন ধরো এই যে এখানে 12 নম্বর অঙ্ক, দেখো সলিউশনটা কত সুন্দর করে আমরা যেরকম মানে মাধ্যমিকের সময় করে এসেছি সেরকম কিন্তু পরপর স্টেপ ধরে ধরে কিন্তু অঙ্কগুলো করা সময় কার্যের উপরে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই সময় কার্য যে চ্যাপ্টারটা, তার উপরে আমাদের যে পরিমাণ অঙ্ক রয়েছে। তো এখানে আমরা খেয়াল করবে 27টা অঙ্ক এবং তার মধ্যে উপরের দিকে কিছু এক্সাম্পল ছিল। তো সব মিলিয়ে মোটামুটি 30টা মতো অঙ্ক কিন্তু বা 35টা অঙ্ক আমরা কিন্তু একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে পাচ্ছি। যেমন ধরো এখানে বলছে যদি 5 পুরুষ এবং 2 জন বালক একত্রে কাজ করলে, একজন পুরুষ এবং একজন বালক একত্রে কাজ করলে যা 4 গুণ করতে পারে, তবে পুরুষটির কাজের সঙ্গে বালকের কাজে তুলনা করো। তো প্রত্যেক দেখো অঙ্কটা সলিউশন লিখে এখানে কিন্তু পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ করে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন রয়েছে। এটা যেমন বর্গমূল, রুট মানে স্কোয়ার রুটের উপরে বিভিন্ন নিয়মাবলীগুলো প্রথমে দেওয়া রয়েছে, তারপরে কিন্তু অঙ্কের এখানে দেখতে পাবে এক্সাম্পল ওয়াইজ কিছু করে দেওয়া। বর্গের উপরে দেখতে পাবে এখানেও তাই বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু অঙ্কগুলো করা। দেখো নল চৌপাচ্চার অধ্যায় দেখতে পাবে সূত্রগুলো এখানে পরপর রয়েছে, তারপরে কিন্তু এখানে সলিউশন রয়েছে, মানে কোশ্চেন দিয়ে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বলতে পারো স্টেপ বাই স্টেপ। যেমন মনে করা যাক দ্রুতগামী একটি নল ট্যাঙ্কটি x মিনিটে পূর্ণ হয় প্রশ্নানুসারে, এভাবে যেরকম মানে আমাদের করতে হবে একটু মেন্স এক্সামে। তো এগুলো টাইপগুলো যদি একটু দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে না তো আমাদেরকে কীভাবে অঙ্কগুলো করতে হবে। যেমন নল চৌপাচ্চের অনুশীলনে আলাদা করে দেওয়া রয়েছে, অনুপাত সহ অনুপাতের চ্যাপ্টার দেখতে পাবে, সে তার উপরে অঙ্কগুলো রয়েছে। তোমরা এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো। অঙ্ক দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তো পড়ে বলা সম্ভব নয়, এখানে এক্সারসাইজের জন্য কিছু এক্সট্রা দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিসও করতে পারবে অধ্যায় ভিত্তিক। দেখো নৌকা স্রোত রয়েছে দেখতে পাবে, তারপরে ঘড়ির অঙ্ক দেখতে পাবে রয়েছে এখান থেকেও আসে, প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ করা আছে। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের উপরে দেখতে পাবে রয়েছে, চক্রবৃদ্ধি সুদের ওপরে রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের অধ্যায়গুলো একটু দেখিয়ে দিই। এক একটা অধ্যায়ে কিন্তু আমি বলবো দেখো তোমাদেরকে এই কটা অঙ্ক করে গেলেই তো হবে না, তোমাদেরকে এক্সট্রা আরও অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তবে ফরম্যাটটা দেখে নিলে এভাবে করতে হবে। তো সেরকম মানে অঙ্ক সুবিধাসের অঙ্ক বই বা অন্য যে কোনো অঙ্ক বই করছো সেখান থেকে কিন্তু বা আরএসএ করে বলে করতে পারো বা রায়মার্টিনও করতে পারো, সেখান থেকে অঙ্কগুলো ধরো এই ফরম্যাটে সেই অঙ্কগুলোকে মানে তোমরা খাতাতে নামাও, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখো এটা শতকরা বা পার্সেন্টেজে চ্যাপ্টার 12 নম্বর অধ্যায় রয়েছে, এখানেও বেশ কিছু দেখো সলিউশনগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু করা আছে। অবশ্যই ভালো, মানে আমি বলবো যে ডেসক্রিপটিভ যেহেতু বই, তো ডেসক্রিপটিভ ওয়েতেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করা, স্টেপ জাম্প কিন্তু এখানে নেই, প্রত্যেকটা স্টেপ কিন্তু ধরে করা রয়েছে। এটা লাভ ক্ষতির চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক রয়েছে এবং এক্সারসাইজ তোমাদের প্র্যাকটিসের জন্য বেশ কিছু অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, বাংলা ইংরেজি দুটো মানে ল্যাঙ্গুয়েজেই কিন্তু রয়েছে প্রশ্নগুলো। আচ্ছা গড় বা অ্যাভারেজের অধ্যায় দেখতে পাবে সূত্রাবলী দেওয়া, তারপরে তার উপরে যেভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে বিভিন্ন অঙ্ক তোমরা একটু পজ করে এই অঙ্কগুলো একটু পড়ে দেখতে পারো, সলিউশনগুলো একটু পড়ে দেখতে পারো, তোমাদের বুঝতে পারছো কিনা। আমার মনে হয় বুঝতে পারবে, কারণ যেহেতু একটা স্টেপও তো জাম্প নেই, প্রত্যেকটা স্টেপ করা। দেখো এটা মানে অ্যালিগেশনের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, বিভিন্ন অঙ্ক এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু বলতে পারো সলিউশন এখানে করা রয়েছে। দেখো সুন্দর করে অ্যালিগেশন করে কিন্তু অঙ্কগুলোকে করা, বিমিশ্র প্রক্রিয়া আর কি এক্সারসাইজ রয়েছে। এখানে দেখতে পাবে সময় এবং দূরত্বের উপরে যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানেও ভালো অঙ্ক রয়েছে। প্রথমে এখানে কিছু মানে সূত্রাবলী দেওয়া থাকবে, তারপর এখানে উদাহরণ বলে কিন্তু করা আছে, ঠিক আছে। দেখো এটা এই যে অঙ্কটা উদাহরণ 7,
বিভিন্ন টাইপ যেগুলো হতে পারে, বিভিন্ন টাইপের বিভিন্ন প্যাটার্নের অঙ্ক অধ্যায় ভিত্তিক কিন্তু রয়েছে। ট্রেন সম্পর্কিত অঙ্কগুলো দেখতে পাবে রয়েছে। দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে আমি প্রত্যেকটার মানে এগুলো ধরে ধরে বলছি না, একটা দুটো অঙ্ক একটু পড়াই যায়। যে বলছে দুটি ট্রেন দিল্লি এবং জয়পুর থেকে 8:30 AM এবং 9টা AM রওনা হয়, এত কিলোমিটার ঘন্টা পার বেগে জয়পুর থেকে কত দূরে ট্রেন দুটি পরস্পর মিলিত হবে। দেখো নির্ণয় দূরত্ব, এখানে কিন্তু পুরোভাবে স্টেপ জাম্প কিন্তু নেই, অঙ্কটা ছোটোভাবে এইভাবেই হয়, এভাবেই করা যাবে। তো সেভাবেই কিন্তু করে দেওয়া রয়েছে। ট্রেন সম্পর্কিত প্রশ্নাবলী রয়েছে, এটা ভগ্নাংশ চ্যাপ্টার দেখতে হবে, সেটাও রয়েছে। তো তারপরে যদি চলে আসি, দেখো এগুলো ভগ্নাংশের উপরে অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের বলতে পারো অঙ্কের যে মেটেরিয়াল সেটা অনেকগুলো পাতা জুড়েই অঙ্কের মেটেরিয়ালটাও রয়েছে আর কি, এটা একেবারে কম নয়, অনেকগুলো মানে ডেসক্রিপটিভ অঙ্ক হিসাবে আমি বলবো যে ঠিকঠাক কিন্তু রয়েছে। তো অ্যারিথমেটিক দেখো এতগুলো পাতা জুড়ে আমাদের কিন্তু অ্যারিথমেটিকটা আমরা পাচ্ছি, এতগুলো পাতা জুড়ে অ্যারিথমেটিক কিন্তু রয়েছে। তো ডেসক্রিপটিভ প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে করা রয়েছে, তোমরা কিন্তু ফরম্যাটটা এখান থেকে বুঝে যাবে। আচ্ছা এরপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং যদি যাই বলো না তোমরা, তো সেটার উপরে দেখতে হবে একই রকমভাবে অঙ্কের মতো এখানে যেমন সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এর উপরে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো, এগুলো কিন্তু দেখো পরপর একদম ব্যাখ্যা সহ। তো রিজনিংয়ের কিন্তু মানে ব্যাখ্যা সহ করাটা একটুখানি অনেকের মনে হতে পারে প্রবলেম, আমরা তো শর্টে শিখেছি। তো যেভাবে তোমরা মানে শিখবে, তো এই যে ছবি করে 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 জিনিসগুলোকে করা যেভাবে এখানে দেওয়া রয়েছে অ্যাজ ইট ইজ, আমি বলবো এই ফরম্যাটগুলোকেই মেনটেন করো। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দর করে নিচে নিচেই কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে, একদম বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা 2 গুণ + 2 হয়েছে, এটা হচ্ছে যেমন × 2 + 4 × 2 + 6 করে বের হয়েছে, এটা × 2 + 8 করে বের হয়েছে। তো এই যে সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে এগুলোকে তোমাদের কিন্তু করে দেখিয়ে দিতে হবে। সেভাবে এখানে সংখ্যা শ্রেণী রয়েছে, যেমন বর্ণ শ্রেণীর উপরে দেখতে হবে, এখানেও তাই এক্সাম্পল ওয়াইজ করা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বলতে পারো রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায় করা। শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন দেখতে পাবে, যেমন ব্যাখ্যা করে দিতে হবে জাপান ছাড়া বাকি দেশগুলো ভারতের প্রতিবেশী দেশ, এটা তোমাকে লিখে দিতে হবে যদি অ্যানালজি থেকে বা যদি ক্লাসিফিকেশন থেকে আসে। ঠিক আছে, তারপরে যেমন একটা ডিরেকশন টেস্ট, তুমি এখানে পুরো ছবি করে জিনিসটাকে দেখিয়ে দিলে যে নর্থ সাউথটা বা ইস্ট ওয়েস্টটা বুঝিয়ে দিলে, তারপরে এখান থেকে 10 কিলোমিটার গেল, এখান থেকে 15 কিলোমিটার গেল। তো যেখানে যেভাবে দেওয়া আছে, যে ধরনের মানে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোই বেশিরভাগ পরীক্ষাতে তোমাদের আসবে। তো সেগুলো কিন্তু সুন্দর করে করা, যেমন ধরো সাংকেতিকরণ বা অসাংকেতিকরণ, কোডিং ডিকোডিং, এখানে তোমাকে একদম ছবি এঁকে এঁকে কিন্তু জিনিসগুলোকে এখানে করে দেওয়া আছে, তোমাদের কিন্তু এভাবেই করতে হবে। তো এখানে এক্সাম্পল ওয়াইজ যেগুলো পাবে আমার মনে হয় সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আর বেশি খুব দরকার নেই রিজনিংয়ের ক্ষেত্রে। ভেন ডায়াগ্রাম দেখতে পাবে, এখানে ভেন ডায়াগ্রামের বিভিন্ন বিষয়গুলো এখানে কিন্তু একেবারে বলতে পারো ছবির মতো করে মানে অ্যানালিসিস করা আছে। ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ বইতেই করা। এরপরে সাদৃশ্য বা অ্যানালজি দেখতে পাবে, যেমন ধরো গাছ, ট্রি, দূষণ, কুইনাইন, তাহলে বলছে এখানে অ্যান্সার সি হবে, অর্থাৎ যেটা কিনা ম্যালেরিয়া বলছে ব্যাখ্যার লেখা রয়েছে দ্বিতীয়টি নিবারণের জন্য প্রথমটি ব্যবহৃত হয়। তো এরকম ব্যাখ্যা কিন্তু চলে আসতে পারে, মানে করে দিতে হবে তোমাদেরকে। লুপ্ত সংখ্যা নির্ণয় দেখতে পাবে, যেমন এটা কীভাবে আসলো, এখানে যদি যেভাবে প্লাস মাইনাস করে করে বের করেছো সেভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানেও তোমরা দেখতে পাবে এরও কিন্তু প্রচুর এক্সাম্পল ওয়াইজ এখানে করে দেওয়া, যেমন শব্দ গঠন বা ওয়ার্ড ফরমেশন এর উপরে রয়েছে, রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশনের উপরে দেখতে পাবে রয়েছে। কত সুন্দর করে দেখো প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে। এইগুলো খুব ভালো লাগে আর কি, রিজনিং তো করতেই মজা লাগে, তো ডেসক্রিপটিভ বইতে হলে সেটা কিন্তু আরও বেশ মজার ব্যাপার। এটা যেমন বর্ণমালা এবং সংখ্যার ক্রমবিন্যাস দেখতে পাবে রয়েছে, এখানেও তাই পুরোটা প্রত্যেকটা কিন্তু রিজনিং এখানে ডিটেলসে বলতে পারে সলভ করা আছে। যেমন এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের চ্যাপ্টার দেখতে পাবে, যেমন দেখো সুন্দর করে এখানে ছবিগুলো কিন্তু করে দেওয়া আছে। এবং দেখো বিভিন্ন যে ধরনের টাইপগুলো থাকবে প্রত্যেকটা টাইপ কিন্তু বইটার মধ্যে আমি বলবো কভার কিন্তু রয়েছে। তো এখান থেকে যদি রিজনিংটা করে নিতে পারো, এটা ক্রমনির্ণয়, আমার মনে হয় না যে রিজনিংয়ের জন্য আর অন্য কোনো ডেসক্রিপটিভ বইতে যাওয়ার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, দেখো এটা চিহ্ন পরিবর্তন করে সমাধান, এটাও তাই। দেখো প্রত্যেক চিহ্ন পরিবর্তন করলে একদম পুরো মানে স্টেপ বাই স্টেপ লিখে দিলে যেভাবে এখানে রয়েছে সেভাবে কিন্তু করা। আর প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো করেই বলতে পারো রিজনিং দেওয়া রয়েছে, সেই জন্যই বলছি যেখান থেকে করলে কিন্তু হবে। যেমন পাজল টেস্ট, এই যে অধ্যায়টা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস রয়েছে, পাজল টেস্টের 16 নম্বর অধ্যায় দেখতে পাবে, এখানেও তাই। দেখো কত সুন্দর করে জিনিসগুলোকে বুঝিয়ে বুঝিয়ে একদম পুরো মানে সলভ করে দিয়েছে আর কি, ভালো রয়েছে, সুন্দর, নো ডাউট খুব সুন্দর। মানে প্রত্যেকটা বিষয় ডেসক্রিপটিভ, একদম ডেসক্রিপটিভ বইতেই রয়েছে। অনুমান বাক্য বা যেটা আর কি বলা হয় সেই চ্যাপ্টারটা রয়েছে, দেখতে পাবে, এগুলোও কিন্তু সলভ করে দেওয়া। এটা যেমন বিবৃতি, সিদ্ধান্ত, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকেও আসে, ঘনক এবং ছক্কা, কিউবের ওপরে আসে, এখানে পুরো একদম লিখে দেবে যে এটার বিপরীতে এটা থাকবে, ওটা যেভাবে রয়েছে আর কি লিখে দেওয়া রয়েছে, এখানে করে দেওয়া রয়েছে পুরো বিষয়টা। ঠিক আছে, ঘনক এবং ছক্কা এটাই লাস্ট, না এটা লাস্ট চ্যাপ্টার, চিত্র গণনা, কাউন্টিং ফিগার, এখানেও তাই। দেখো এখানে পুরো জিনিসটা কিন্তু বুঝিয়ে দেওয়া আছে, ডেসক্রিপটিভে ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই মোটামুটি বলতে পারো বইটার কন্টেন্ট। ভিডিওটা অনেকটা বড় হলো কারণ বইটার যেহেতু কন্টেন্টও কিন্তু বইটার মধ্যে প্রচুর রয়েছে, এবং বইটা দেখে ছোটো মনে হচ্ছে কিন্তু বইটার মধ্যে কিন্তু তোমরা দেখতে পেলে জিকের যে পোর্শনটা, যেহেতু প্রচুর চার্টের ব্যবহার করা রয়েছে, প্রচুর ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো নো ডাউট আমি বলবো যে ডেসক্রিপটিভ মেইন পরীক্ষার জন্য একটা খুব ভালো বই, তোমরা এই বইটাকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো যাদের আপকামিং মিসলেনিয়াস মেন্স রয়েছে, বা যারা পরবর্তীকালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, তারা যখন মেন্স দেবে সেক্ষেত্রেও কাজে লাগবে, বা আইসিডিএস সুপারভাইজার পরবর্তীকালে মেন্স হলে কাজে লাগবে, বা পুলিশের কিছুদিন পরে এসআই পরীক্ষা হবে তার যখন মেন্স হবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা বইটাকে নো ডাউট খুব ভালো করে ব্যবহার করতে পারবে। তো বইটা অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। তো
আমি একটা কথাই বলবো যে তোমরা বইটা নিয়ে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো, এবং বইটা কেনার জন্য যে অ্যামাজনের যে পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে চেক আউট করো। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেই দোকানের ডিটেলসও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই দোকানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অনলাইনে বা অফলাইনে কিন্তু এই বইটা বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো পারচেস লিঙ্কে যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। আর বইটা কেমন লাগলো, আশা করি বইটা তোমাদের ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এই বইটা মানে আমাকে ভিডিও করতে বলেছিলে তাদের জন্য তো করে দিলাম, আর যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা সংক্রান্ত বা অন্য যে কোনো প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে জানো, প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করো, তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।